করে কাফেরদের পক্ষ থেকে, সম্ভবত উতবা, শেবা বা আবু সুফিয়ান, তাদের পক্ষ থেকে একটা স্লোগান আসলো, ওলো হোবাল। ওলো হোবাল মানে হচ্ছে হোবালের জয়, বুঝছেন? যেটা জয় হচ্ছে বাংলা শব্দ, আর ওটা বলেছিল ওলো হোবাল, মানে হোবালের জয় হোক। কারণ ওদের একটা হোবাল মূর্তি ছিল মক্কাতে, যে 360টি মূর্তি, তার মধ্যে একটা ছিল হোবাল। এই হোবালটা বড় মূর্তি ছিল। তখন ওরা এই জিতে যাওয়াটাকে বা আংশিক ক্ষয়ক্ষতিটাকে মুসলিমদের পরাজয় হিসেবে ওরা ঘোষণা দিল ওলো হোবাল, মানে হোবালের জয় হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেখানে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কথা বলতে পারতেছেন না, রক্তাক্ত অবস্থায় আছেন, তার মাথার হেলমেট ঢুকে গেছে, দন্ত মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ যদি তাকে না বাঁচাতেন তাহলে তখনও তিনি মরে যেতেন, কিন্তু আল্লাহ তাকে একটা নির্দিষ্ট কাল পর্যন্ত হয়তো বাঁচিয়ে রাখবেন বিদায় তিনি টিকে ছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজিব, তুমি জবাব দাও না কেন? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওমরকে যে এই যে মুশরিকদের পক্ষ থেকে স্লোগান আসলো ওলো হোবাল, তাহলে তুমি এখন জবাব কেন দিচ্ছ না? তখন বলছে, বিমা উজিব ইয়া রাসূলুল্লাহ, এখন এর পাল্টা জবাবে কি বলতো এটা তো আমার জানা নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিক্ষা দিলেন, বলো আল্লাহু মাওলা লানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ হচ্ছেন আমাদের মাওলা, অভিভাবক, আর তোদের কোনো অভিভাবক নাই। মানে মুসলিমদের জবাব দেখেন, একজন হিন্দু, অমুসলিম, মুনাফিক, নাস্তিক ও যার তার জয়ের স্লোগান দিতে পারে, কিন্তু একজন মুসলিম কার জয়ের স্লোগান দেবে? একমাত্র আল্লাহর। ইসলামের বিজয় হোক, মুহাম্মদের বিজয় হোক, এটা হবে আমাদের স্লোগান। ইসলামের বিজয় যদি জয় বলতে হয় তাহলে মুসলিমদের জয়, এটা হইতে হবে। কোন দেশ, কোন রাষ্ট্র, কোন ভূখণ্ড, কোন জাতি, কোন দল, এগুলো মুসলিমদের শোভা পায় না। আমরা বললে এরা হয়তো ভাববে যে আমরা আওয়ামী লীগ বিরোধী, বা আরেক দল বলবে আওয়ামী লীগের পক্ষে। এই যে ও যেটা ডাকটা দিল, ও নিজেকে প্রমাণ করতে চাইলো যে আমি আওয়ামী লীগের পক্ষে। আমরা এখন বললে বলবে আর আওয়ামী লীগের বিপক্ষে। এখানে আওয়ামী লীগের পক্ষে বিপক্ষে বলে কথা না, একটা মুসলিম সন্তানকে মুসলিম হইতে হবে, এটা আমাদের দাবি, এটা আমাদের শিক্ষা। আজকে হুজুর বলে কথা না, মুসলিমকে মুসলিম হইতে হবে। আপনি ব্যক্তিগতভাবে বিভিন্ন কোনো দল করেন, খেলাধুলার ক্ষেত্রে, রাজনীতিক ক্ষেত্রে, এমনি পাড়াপড়শি হিসেবে দল করেন, সেটা আপনার ব্যর্থতা। এটা আমরা বলবো না যেটা আপনার ব্যাপার, এটা আপনার ব্যর্থতা। কারণ আপনি মুসলিম হয়েও বিভিন্ন দলে বিভক্ত, যেমন হুজুররা বিভিন্ন দলে বিভক্ত, এমনি জনসাধারণও বিভিন্ন দলে বিভক্ত। এগুলো সবই গুমরাহি, এগুলো সবই হচ্ছে মুসলিম একে অপরের শত্রুতা। মুসলিম একে অপরে নিজেকে ধ্বংস করে দিচ্ছি। আমরা দুর্বল হয়ে গেছি অন্যদের কাছে, এই জন্য আমরা মার খাচ্ছি। যত বেশি দল হবে তত বেশি মুসলিম দুর্বল। কিন্তু এই যে ও হয়তো বোঝে না যে ওর রেজাল্টটা কি হবে। এই যে মুখের একটা ভাষা, জয় বাংলা আমি বলে দিলাম, এটা এমন কি ভুল অনেকের, এটা আপনার কাছে মনে হতে পারে। অনেকে নিজের দলের জয় বলে, কিন্তু আপনি যদি আকীদা শিখতেন, কোরআন হাদিস থেকে যদি ইসলাম শিখতেন, আপনার রবের সাথে আপনার সম্পর্ক কি, ইসলামের সাথে আপনার সম্পর্ক কি, তাহলে আপনার জবানটাকেও আপনি মুসলিম বানাইতেন। একটা মুসলিমের দেহ যেমন মুসলিম হইতে হবে, তার আত্মা মুসলিম হইতে হবে, তার জবান মুসলিম হইতে হবে, তার পোশাক মুসলিম হইতে হবে, তার খাদ্য মুসলিমের মতো হইতে হবে। নাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলতেন না, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যারা আমাদের মতো নামাজ পড়ে, যারা আমাদের কিবলাকে কিবলা মনে করে, যারা আমাদের জবাকৃত পশুর গোশত খায়, ফাযালিকাল মুসলিম, এটাই তো মুসলিমের চরিত্র। তার মানে ইবাদতের ক্ষেত্রে এমন খাদ্যকেও যুক্ত করা হয়েছে। তার মানে একটা মুসলিমের জবান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে মুসলিমের জবানে কি হবে। যেমন সাধারণত আপনি ঘর থেকে বের হলে হয়তো শুভ সকাল বলতেন, কেউ আপনাকে উপকার করেছে, আপনি থ্যাঙ্কস বলতেন অথবা ধন্যবাদ বলতেন। কিন্তু ইসলাম কিন্তু আমাদেরকে কিছু শিখাইছে। একজন মুসলিম থ্যাঙ্কস বলবে না, একজন মুসলিম ধন্যবাদ বলবে না। ও বাঙালি না, ওই বাঙালি আনা টানবে না আপনি যা ধন্যবাদ বলবেন। আপনি ওই শিক্ষিত, সেজন্য থ্যাঙ্কস বলবেন, কিন্তু তার আগে তো আপনি মুসলিম, তাই না?
তাহলে মুসলিমকে আগে ইসলাম শিখতে হবে, তার ধর্মের প্রয়োগটা আগে করতে হবে। এটা কি আরবিদের জন্য? সালাম দিয়ে কথা বলবে, এটা কি আরব দেশের রীতিনীতি নাকি এটা আমাদের ইসলাম? তার মানে আমাদেরকে ইসলাম শিখিয়েছে যে মুসলিমকে তার জবানকেও ইসলাম দিয়ে তার পরিচালনা করতে হবে। এই জন্য মুসলিম যা ইচ্ছা তাই বলতে পারে না। এটা মস্কারের বিষয় না যে আপনি একটা যা ইচ্ছা তাই বলে দিবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে জবাব দেওয়া হয়েছিল যে তুমি বলো আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ হচ্ছেন আমাদের মাওলানা আর তোমাদের কোনো মাওলানা নাই। মাওলা মানে হচ্ছে অভিভাবক, মাওলানা মানে হচ্ছে রক্ষক, মাওলা মানে হচ্ছে বন্ধু। ধরেন বন্ধু যিনি আপনার সব সময় আপনার পাশে থাকে, এরকম। সূরা বাকারার শেষ আয়াতের কিন্তু এই শব্দটা আছে, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তুমি আমাদের মাওলানা, অতএব তুমি আমাদেরকে কাফের সম্প্রদায় থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে সাহায্য করো কাফেরদের বিরুদ্ধে। তাহলে সূরা বাকারার সর্বশেষ লাইন এটা যে আনতা মাওলানা, আল্লাহ তুমি আমাদের মাওলানা। তাহলে মুসলিম জয় ধ্বনি দিলে কার দিবে? আল্লাহর দিবে, আল্লাহর জয়। কিন্তু মুসলিমের সন্তানগুলো ওর বাপ মা তো ওকে ধর্ম শিখায় নাই, ও সমাজ থেকেও শিক্ষা নেয়নি, ওর মসজিদের মিম্বর থেকেও ওকে এটা বোঝানো হয় নাই যে জবানটাকেও ইসলামিককরণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে মাজাতে একটা হাদিস রয়েছে, বলা হয়েছে যে আসসালাম ক্বাবলাল কালাম। যদিও হাদিসের সনদের মধ্যে দুর্বলতা আছে, আমরা যেটা যেভাবে আছে সেভাবে বলতে সক্ষম আলহামদুলিল্লাহ, কিন্তু এই হাদিসটাকে গ্রহণযোগ্যতায় নিয়ে আসা হয়েছে এই টুকরাটা যে আসসালাম ক্বাবলাল কালাম, যে কথা বলার পূর্বে মুসলিম সালাম দিয়ে কথা বলবে। তাহলে এটা মুসলিমের আদব। এই যে আপনাকে এখন জবানকে ইসলামীকরণ করা হচ্ছে, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কেমন আছেন, বলেন তো প্রথম জবাবটা কি হবে? আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মুসলিমদের মুখের ভাষা। আপনি যেমন থাকেন না কেন যদি এটা বলতে পারেন আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ তো বলার বিভিন্ন ফজিলত আছে। তার একটা ফজিলত কি জানেন? মানে আল্লাহ যদি আপনাকে অঢেল দিয়ে দেয়, সবকিছু কার? আল্লাহর না? আল্লাহ যদি এখন এমন কেউ যদি থেকে থাকেন, আল্লাহ আপনাকে কোটিপতি বানিয়েছে, কয়েকটা বিল্ডিং এর মালিক, কয়েকটা রাজত্ব আপনাকে যদি দিয়ে দেয়, এখন শুকরিয়া স্বরূপ আপনি আল্লাহকে কি দিয়ে সন্তুষ্ট করবেন? আল্লাহ কোরআনে বলেছেন ফামা জাযা, সূরা রহমানের মধ্যে আছে যে সূরা রহমান, সুবহানাল্লাহ, একটু পরে মনে পড়লাম এটা বলবো আপনাকে। মানে বদলাটা, উত্তমের বদলা উত্তম ছাড়া আর কি হতে পারে? একটা শব্দ আছে যেটা আপনি ফামা জাযা ইহসান ইল্লাল ইহসান, ফামা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের বদলে উত্তম ইহসান ছাড়া আর কি হতে পারে? মানে বদলা স্বরূপ আপনার উপরে কেউ ইহসান করেছে, আপনিও তার উপরে ইহসান করবেন। আপনাকে কেউ গিফট দিয়েছে, আপনিও সুযোগ মতো কোনোদিন সময় সামর্থ্য আসলে আপনিও তাকে উত্তম একটা গিফট দিবেন। আল্লাহ আপনাকে একেবারে অঢেল দিয়েছে, এখন আপনি আল্লাহকে ধরেন সন্তুষ্ট করতে হবে, আপনার চাচ্ছেন যে আমি আল্লাহকে সন্তুষ্ট করে দিই। এক পাল্লায় রাখেন আপনার পুরো পৃথিবী ভরা রাজত্ব যেটা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি সমস্ত নিয়ামতগুলো স্মরণ করেন। আপনি সুন্দর, আপনি বিয়ে করেছেন, আপনার সন্তান আছে, আপনার বাড়ি গাড়ি আছে, আপনাকে আল্লাহ মুসলিম করেছে, আপনার কোনো অভাব নাই, আপনি অসুস্থ না, আপনি একটা রাষ্ট্রের মালিক ধরে নেন, ওইরকম ভাবে আপনাকে আল্লাহ অনেক অঢেল নিয়ামত দিয়েছে। তার চাইতে বড় নিয়ামত হচ্ছে জান্নাত। কোন ব্যক্তিকে যদি আল্লাহ যখন জান্নাত দিয়ে দিবেন, জানেন জান্নাতীদের নিয়ামত পাওয়ার পরে এখন আল্লাহকে শুকরিয়া আদায় করতে বলবে। আল্লাহ কি দিয়ে আল্লাহকে শুকরিয়া আদায় করবেন আপনি বলেন তো? একটা ব্যক্তির এত অঢেল নিয়ামতের বিনিময়ে আপনার কাছে আল্লাহকে দেওয়ার মতো আপনার কাছে আর কি আছে? আল্লাহ বলছে বান্দা, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে আমার নিয়ামতের বদলে আমাকে নিয়ামত দিয়ে বা আমাকে গিফট করে সন্তুষ্ট করবে, এমন কোন নিয়ামতে আমি পৃথিবীতে সৃষ্টি করি নাই। তাহলে আমাকে যদি তোমরা সন্তুষ্ট করতে চাও, যাও, তোমাকে একটা সহজ শব্দ দিয়ে দিলাম, তুমি মুখ দিয়ে একবার যদি বলো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তোমাকে সারা পৃথিবীর মালিকও যদি করে দেই, এই সমস্ত নিয়ামতের ঘাটতি এই একবার আলহামদুলিল্লাহ বললে পূর্ণ হয়ে যাবে।
মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, একবার বলে যা যথেষ্ট, যা আলহামদুলিল্লাহ বলা আর তুই সমস্ত নিয়ামত ভোগ কর, যা আমি সন্তুষ্ট। এটা আল্লাহ, আলহামদুলিল্লাহর পাওয়ার এত। তো যখন একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে কেমন আছো, তাহলে সে যেই রকমই থাকুক না কেন, আল্লাহ তোকে কোনো না কোনো ভাবে একটা মন্দ বা একটা পেরেশানি আছে। আমাদের মহিলারা যারা আছে বিভিন্ন পেরেশানিতে ভোগে, তার একটা সাইড পেরেশানিতে আছে, আরো বিভিন্ন সাইড তো ভালো আছে, আছে না? তার মানে আপনি কোন একটা সাইডকে মনে করে আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্য অনেক বেশি কল্যাণকর। কারণ এই একবার আলহামদুলিল্লাহ বললে এক তো কল্যাণকর, আল্লাহ বলেছেন ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াতটা সূরা ইব্রাহিমে আছে, 14 নম্বর সূরার 7-8 নম্বর আয়াতটা আপনি পড়েন, তাতে আপনি পেয়ে যাবেন যে তোমাদের রব তোমাদেরকে এলান করে দিয়ে জানাচ্ছেন লা ইন শাকারতুম, যদি তুমি শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় কি দিয়ে করবে? নিজে একটা আগে বলেছি কি দিয়ে, আলহামদুলিল্লাহ বলে। লা আযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়া লা ইন কাফারতুম, আর যদি তুমি নাশুকরি করো তো জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি কিন্তু বড় কঠিন। তার মানে এক তো আপনি আলহামদুলিল্লাহ বললে আপনার উপরে যে কৃত নিয়ামত সেটার হক আদায় হয়ে যাবে। উপরন্তু আল্লাহ আলহামদুলিল্লাহর মধ্যে কি রেখেছেন, আপনার মিজানের পাল্লা, মিজানের পাল্লা আছে না, আল্লাহর মিজান যেটাতে আপনার নেকি মাপা হবে, সেই পাল্লাটা কত বড় হইতে পারে। একটা হাদিস থেকে জানা যায় সেই পাল্লাটা এত বড় হইতে পারে যে এক পাল্লার মধ্যে 7 আকাশ 7 জমিন তুলে রেখে মাপার মতো পাল্লা এটা, বুঝেন? একটা দেখেন কথায় কথা আসে, এই পৃথিবীটা এটার পরত কত জানেন? 7 জমিন বলা হয়েছে না, 7 জমিন 7 আকাশ। 7 আকাশ সম্পর্কে বলা হয়েছে এক, এই যে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু, একটা আকাশের পরত থিকনেস যেটাকে বলে মোটা, এত বড়। আবার ওই আকাশ থেকে আরেক আকাশ ঠিক অত বড়, আবার পরের আকাশ ঠিক মোটা পরতটাই হচ্ছে অত বড় যত বড় দুনিয়া এবং আকাশের তুলনা রয়েছে। মানে 500 বছরের রাস্তা বলা হয়েছে, শুধু আকাশটাকে আপনি ড্রিল করে ভেদ করে উমরা যাইবেন, 500 বছরের রাস্তা। এটা হচ্ছে আকাশ, এত মোটা। আর এই রকমের 7 আকাশ 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, এটা হচ্ছে মিজানের পাল্লা। তাও মিজানের পাল্লা সেই 7 আকাশকে ওজন করার মতন ক্ষমতা রাখে, এত বড়। আর হাদিস স্পষ্ট আছে, আপনি জানেন না যে ওই যে কিয়ামতের মাঠে একজন ব্যক্তিকে নিয়ে আসা হবে, যেই ব্যক্তির আমলনামা মাপা হবে, তবে সেখানে 99টা দফতরের কথা আছে, 99টা কিতাব। তার মানে 99 সিজিল্লাত, কুল্লু সিজিল্লিন মিসলু মাদ্দিল বাসার। এক একটা দফতর কিতাব লেখা হবে আপনার চোখ যতদূর পর্যন্ত যায়। আচ্ছা বলেন তো দেখি, এই কোরআনের পৃষ্ঠাটাকে যদি আমরা জোড়া দিয়ে লাগাই, আমাদের দৃষ্টি পর্যন্ত পৌঁছতে পারবে? পৌঁছতে পারবে না। তার মানে আমার দৃষ্টি 1 মাইল পর্যন্ত ক্লিয়ার দেখতে পায়, অত দূর পর্যন্ত আপনার যাবে যে ওই যে 1 মাইল পরে একটা তাল গাছ দেখা যাচ্ছে। তাহলে ঠিক আপনার একটা কিতাবের পৃষ্ঠা এতটা লম্বা হবে। এরকমের কয়টা পৃষ্ঠা, কয়টা কিতাব? 99টা। তার মানে ধরে নেন এই অন্তত এটাকেও যদি আমরা ধরে নেই, তাহলে এই রকমের 99টা বুক রাখলে কত বড় হবে বলেন তো? এই জায়গাটা ভরে যাবে না 99টা বই? আর আল্লাহ বলেছেন 7 আকাশ এবং 7 জমিন। এটারও হাদিস আছে, মূসা আলাইহিস সালাম সম্পর্কে একটা হাদিস বর্ণনা করা হয়েছে যে কালা মূসা লিরাব্বিহি রাব্বি আল্লিমনি শাইআন আদউকা ইয়াযকুরুকা ওয়া আদউকা বি। আপনি আমাকে এমন একটা কালেমা শিক্ষা দেন বা এমন কিছু দোয়া শিক্ষা দেন, যে দোয়া আমি আপনাকে স্মরণ করব এবং আপনার কাছে সাহায্য চাইব, দোয়া করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, ইয়া মূসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলবা? লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই কিন্তু কালিমা তাইয়্যিব, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাব্বি কুল্লু ইবাদুকা ইয়াকুলুনা হাযা। তোমার সব বান্দাই তো এটা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তো খাস কি? আমাকে খাস কি শিখাইলেন? মানে এটার মধ্যে এমন কি আছে? তখন আল্লাহ বলেছেন, ইয়া মূসা লাউ আন্নাস সামাওয়াতি সাবঈ ওয়াল আরদি ফি কিফা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফা মালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা 7 আকাশ 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, তার মানে আল্লাহ যেহেতু বলেছে, তার মানে এমন ব্যবস্থা আছে, রাখা যাবে।
যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার এই যে বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মুখ দিয়ে যে তুমি বললা, এটা যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে 7 আকাশ 7 জমিনের এত ক্ষমতা নাই যে আমার এই কালেমাটাকে উঠাইতে পারে। বুঝেন? মানে এখানে দুইটা পাল্লা, তো এক পাল্লায় 7 আকাশ 7 জমিন দিয়ে দেন, আর এক পাল্লা খালি না। এখানে এই যে আপনি যে স্বীকৃতি দিলেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এটা যে আপনার ব্রেনে বসাই নিছেন, এটা লেখা যদি খালি একটা পাল্লা দিয়ে দেওয়া হয়, এই 7 জমিন নিয়ে 7 আকাশ নিয়ে পাল্লা ঝুঁকে যাবে, এই পাল্লা হালকা হয়ে যাবে। কেন বলা হয়েছিল? এটা হচ্ছে যে এই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার, মানে এটা যারা বলবে তার দেহ, তার আমলনামা এত ভারী হয়ে যায় যে তার যদি পাপ আকাশ সময়ও ভরে যায়, তার লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাকে ডুবাইতে পারবে না। কথাটা বুঝছেন? মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আপনার এমন একটা মর্যাদা তৈরি হয়েছে, এটা এমন একটা পাসকোড, এমন একটা পাওয়ার, এমন একটা ওজন হয়েছে আপনার, যে আপনি আকাশ ভরে যদি যায় পাপে, পৃথিবী এবং আকাশ যদি ভরে যায়, আপনার যে ওজন হবে পাপের ওজন, এটা যদি এক পাল্লায় রাখা হয়, আপনার লা ইলাহা ইল্লাল্লাহটাকে একটু হিলাইতে পারবে না, একটু হিলাইতে পারবে না। তবে ওই পাপের মধ্যে যদি আবার আরেকটা বাক্য আছে, আবার ওটা যদি লাগিয়ে দেন, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না। সেটা কি? এটা হচ্ছে শিরক। দেখেন, আপনার আকাশ ভরা পাপ, কিন্তু তাতে শিরক নাই, মানে আপনি যে মুসলিম এটা কেটে যায় নাই, আপনার নাম মুসলিম, এটা প্রমাণ আছে। তাহলে একটা মুসলিমকে কোনোদিন পাপ ডুবাইতে পারবে না। আর যদি এখানে মুসলিম নামটা কেটে যায়, লা ইলাহা ইল্লাল্লাহটাকে আপনি নষ্ট করে যদি দেন, কি দিয়ে? শিরক, কুফরি, এগুলো দিয়ে যদি আপনার লা ইলাহা ইল্লাল্লাহটাকে নষ্ট করে দেন, তার মানে এটা তো আর অক্ষত থাকলো না, এটা নষ্ট হয়ে গেছে, তখন এটা হালকা হয়ে যাবে, তখন যে কোনো পাপ আপনার এই পাল্লাটাকে উঠিয়ে দিবে। কিন্তু যদি লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে, তার মানে এই পাল্লাকে কোনো পাপে উঠাইতে পারবে না। এখানে অনেকগুলো কথা বলে ফেলছে, কিন্তু আবার একটা চেন টানলে এখন বক্তব্য এদিকে যেতে থাকবে। আমি ওর কথার দিকে আগে ফিরে আসি, তারপর পারলে আবার এদিকে ফিরে আসব। তো আলহামদুলিল্লাহ বলতে গিয়ে এখানে গেছি, এক হাদিসের মধ্যে আছে, যেটা আপনি মুসলিমে পেয়ে যাবেন, তাহারাতের প্রথম হাদিস 422। আমি আমার আজকে নোট থেকে কথাই বলবো না, এদিকে দিদি 422 নম্বরে রয়েছে হাদিস মুসলিমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাত্রুল ঈমান। এটা কার মোবাইল? কার? ই করেন, সাইলেন্ট মোডে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আত-তাহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তারপরে বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসসালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু দিয়াউন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউ নাফসাক ফাবাইউ নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। এটা একটা সেনসিটিভ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। তারপরে রাসূল বলেছেন, আলহামদুলিল্লাহ এই শব্দটার পাওয়ার হলো তামলাউল মিজান, মানে মিজানের পাল্লা নেকি দিয়ে ভরে যাবে। আপনি যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, তাহলে মিজানের পাল্লা ভরে যাবে। যেই মিজানের পাল্লা 7 আকাশ 7 জমিন ভরতে পারতেছে না, খালি থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ বললে মিজানের পাল্লা ভরে যাবে। তারপর রাসূল আবার রিপিট করেছেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, যদি কেউ এভাবে বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, রাসূল বলেছে তামলাআনে, মিজানের 2 পাল্লা ভরে যাবে, আও তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। এই যে দেখেন, রাসূল এখানে বহু বচন বলেছেন যে 7 আকাশ 7 জমিনের যে গ্যাপ, এই প্রত্যেকটা গ্যাপ নেকি দিয়ে ভরে যাবে যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উচ্চারণ করে। তাহলে একজন ব্যক্তির জবান দিয়ে সে কি বলবে? আলহামদুলিল্লাহ। যদি সে কোনো কাজ করতে চায়, সে বলবে ঠিক আছে করে দিচ্ছি, এটা বলবে না, বলবে ইনশাআল্লাহ এটা করব, ওইটা করব, ইনশাআল্লাহ দেখা হবে, ইনশাআল্লাহ আসবো, ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ বলবেন মানে কোন একটা কাজের ইচ্ছা করেছেন, সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ বা বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় করব, এরকম ওয়াদা করলে।
কিন্তু আমাদের দেশের মানুষের চরিত্র আবার একটু ভিন্ন। যাকে ঠকানোর ইচ্ছা তখন ও মনে করে কি আমি ইনশাল্লাহ বলে দেই, তার মধ্যে এটার মধ্যে গ্যারান্টি থাকলো না। মানে আল্লাহর নাম নিয়ে বাটপারি। ইনশাল্লাহ বলার এটা যে বরকতের, যাতে করে আপনার কাজটা করতে পারেন, সহজ হয়। কিন্তু আপনার নিয়ত তো খারাপ, আপনি ওকে টাকা রিটার্ন করবেন না, বলতেছেন ঠিক আছে ইনশাল্লাহ তোরা রিটার্নটা করে দেবো। তার মানে ইনশাল্লাহ বলাতে ও বুঝে নিল যে আমি তো তোরে সিরিয়াসলি বলি নাই, মানে আমি দিলে তো একিনের সাথে বলতাম। কিন্তু নির্বোধ বুঝে না ইনশাল্লাহ এটা একিনের ক্ষেত্রেই ব্যবহার করার কথা আল্লাহ বলেছেন। যেমন আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা কাহফে আপনি এই আয়াত পেয়ে যাবেন 18 নম্বর সূরাতে, যে আল্লাহর রাসূলকে বলেছেন হে নবী খবরদার, আপনি কোন একটা কাজ করতে চাচ্ছেন, ডিসিশন নেবেন, খবরদার আপনি কিন্তু বলবেন না যে আমি কালকে কাজটা করব, তবে ইল্লা আইয়াশা আল্লাহ এই শব্দের সাথে আপনি বলবেন। তাহলে একটা বরকত হবে, আপনার উপর কোনো পাপ হবে না, আল্লাহ সেই দায়িত্বটা নিয়ে নিবে। মানে আপনি যে ওয়াদা করেছেন না যে ইনশাল্লাহ আমাকে দেন, আমি 6 মাসের মধ্যে আপনার টাকা পরিশোধ করে দিবে, যে ইনশাল্লাহ বলার কারণে আল্লাহ আপনাকে সাহায্য করবে। কিন্তু আমরা মুসলিম জাতি এতটা অধম, মানুষকে ঠকানোর জন্য ইনশাল্লাহ ব্যবহার করি, আল্লাহর নাম ব্যবহার করি। তাহলে যে জ্ঞানী যাকে বললেন, আমাকে বললেন, আমি তো আপনাকে একিনের সাথে নিলাম যে ইনশাল্লাহ তাহলে ভাই আমাকে কালকে কাজটা করে দেবে বা 1 মাস পরে দেখা হবে ইনশাল্লাহ, যেহেতু বলেছে সে। কিন্তু আমাদের ইনশাল্লাহ হচ্ছে ধোঁকা, মানে আপনি ঠকাইবেন এটা আপনার নিয়ম না, এটার জন্য ইনশাল্লাহ ব্যবহার করার কথা বলা হয়নি। ইনশাল্লাহ মানে একিনের সাথে যেটা বলবেন সেটা ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ বলাতে কি হবে, আপনার বরকত হবে। আর আপনি যদি ইনশাল্লাহ না বলেন আপনার কি ক্ষতি হতে পারে জানেন? সুলাইমান আলাইহিস সালামের কথা তো জানেন না? তার 100 জন স্ত্রী ছিল। এখন এই কথা শুনলে আমাদের মহিলারা তো বলবে হুজুরের ওয়াজই শোনা যাবে না, বুঝেন না? আমাদের মহিলার দ্বিতীয় বিয়ের কথা শুনলে গায়ে আগুন ধরে যায়, তার মনে করে এটা কি না কি। অথচ আল্লাহ আমাদের জন্য মাত্র 4টা জায়েজ করছে। কয়টা? আর নবী কয়টা ছিল? সুলাইমান আলাইহিস সালামের 100। কয়জন? 100। মানে যাদের সাথে সহবাস করাটা তাকে জায়েজ করা হয়েছে, দাসী স্ত্রী মিলিয়ে 100 জন ছিল। আল্লাহ এতটা ক্ষমতা নবীদেরকে দিয়েছেন, আমাদের হয়তো অতটা ক্ষমতা নাই। আল্লাহ কোনো পুরুষকে এতটা ক্ষমতা দেয়নি। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে 30 জন পুরুষের শক্তি আল্লাহ দিয়েছিলেন, এইভাবে এটা তার মর্যাদা। কিন্তু তারপরও তিনি মাত্র 9টাকে 11টা বিয়ে করেন না এর বেশি, কারণ আল্লাহ একটা পর্যায়ে তাকে নিষেধ করে দিয়েছেন যে না, আর না, যথেষ্ট। যারা আপনার স্ত্রী হিসেবে আছে তাদের চাইতে সৎ, এদেরকে টপকিয়ে যাবে এমন কোন মহিলা পৃথিবী তার জন্মায় নেই। এই জন্য এদেরকে নিয়ে থাকেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তারা সবাই একবার উচ্চ লেভেলের মহিলা ছিলেন। আল্লাহ আমাদের পুরুষদেরকে এরকম উচ্চ সৎ মহিলা দান করুন, বলেন আমিন। কারণ সৎ মহিলা ছাড়া আপনার লাইফ বিফলে যাবে, আপনার লাইফ বিফলে যাবে যদি সৎ মহিলা আপনি না পেয়ে থাকেন। অসৎ মহিলা হলে আপনার রিজিকে সে কোনোদিন সন্তুষ্ট থাকবে না, আপনার পুরুষত্বে সে কোনোদিন সন্তুষ্ট থাকবে না, কারণ তার মধ্যে সবসময় ঘাটতি মনে হবে, অন্য পুরুষের দিকে তাকিয়ে থাকবে, অন্যের বাড়িগাড়ির দিকে তাকাবে। কিন্তু যদি সৎ মহিলা হয়, সে জানবে যে আমার স্বামী হালাল খায়, আমার স্বামী সৎ লোক, ও যেমন আছে আলহামদুলিল্লাহ, আমার ওই সমস্ত পালোয়ান আর ওই সুদখোর ঘুষখোর নেশাখোরের দরকার নেই, বুঝছেন? কিন্তু যাদের মহিলা সৎ না, ওর কাছে ওই বিড়িখুরি ভালো লাগে, যেগুলো সিগারেট গাঞ্জাখোর, দেখবেন অধিকাংশ মহিলাগুলা পয়সা গাঞ্জাখোর, জানে যে গাঞ্জাখোর, নেশা, জুয়ারি, ওই যে সন্ত্রাসী করে, এইসব পুরুষ নাকি এদের কাছে পছন্দনীয়, বুঝেন? তাহলে আক্ষেপ করবে ওই লোকগুলা। আপনার সৎ স্ত্রী লাগবে এই জন্য যেটা আপনার বাচ্চাগুলোকেও সৎ করতে হবে। আর এটা বাবার কাজ না, এটা মায়েরই কাজ। মাই পারে একজন সন্তানকে সৎ বানাইতে, এজন্য সৎ মহিলা লাগবে, বরকত হবে আপনার। তাহলে কুল্লিহাল সুলাইমান আলাইহিস সালাম, তিনি তার নিয়তটা ছিল এমন যে আজকে রাতে তুফ না, আমি তুফতু বা ইয়াতুফ, মানে আমি ভ্রমণ করব আমার 100 জন স্ত্রীর কাছে আজকে রাতে, এবং আল্লাহ যদি প্রত্যেক স্ত্রীর ঘরে একজন করে ছেলে সন্তান দেয়, তাহলে আমি এই 100 জন ছেলেকেই মুজাহিদ বানাবো। এই নিয়তে তিনি ওই রাত্রে, এটা নবীদের সাথে আল্লাহর বিশেষ একটা অফার চলে, বিশেষ দোয়া, বিশেষ ক্ষমতা, যেমন বিশেষ সময় দোয়া করা, আল্লাহ এগুলো নবীদের সাথে তাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ হয়তো সেই ইঙ্গিত তাকে দিয়ে দিয়েছেন, ওই রাতটা বিশেষ রাত ছিল, তাই তিনি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করেছিলেন যে আমার 100টা ছেলে হবে আর 100 জনকে আমি মুজাহিদ বানাবো।
যেমন আমরা বলি না অনেক সময় একটা স্ত্রী থেকে আমার যা সন্তান হবে হাফেজ বানাবো, বলি না, অনেকে বলে না? ঠিক এরকমই নিয়ত করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ইনশাআল্লাহ শব্দটা বলেন নাই। রেজাল্ট কি? তিনি 100 জন স্ত্রীর কাছে গিয়েছেন, কিন্তু সন্তান ধারণ করেছে মাত্র একজন স্ত্রী, আর তাও অপূর্ণ বাচ্চা জন্ম নিয়েছে, পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম নেয়নি। দেখেন, একটা ইনশাআল্লাহ শুধু একটা ছোট্ট একটা শব্দ, যেটা আমরা প্রতিনিয়ত ব্যবহার করি না, আমরা মূল্যায়নই করি না, কিন্তু এটার মধ্যে ক্ষমতা কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তিনি ইনশাআল্লাহ বলতেন, তাহলে অবশ্যই আল্লাহ তার প্রত্যেক স্ত্রীর ঘরে একজন করে ছেলে সন্তান আল্লাহ দিয়ে দিতেন। ইনশাআল্লাহর মানটা এমন। এই জন্য আপনার জবানটাকে আপনি ইসলামীকরণ করেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ইনশাআল্লাহ ছাড়া তুমি কোনো কথা বলবা না। এটা হচ্ছে বরকত। আপনি জানেন ইনশাআল্লাহ না বলার কারণে একটা বাগানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। সূরা কালাম আপনি পড়েন, এটার মধ্যে উদাহরণ আল্লাহ দিয়েছে। তারা বলেছিল যে আমরা কালকে সকালে আমাদের বাগানের সব ফল পেরে নিয়ে আসবো, কোনো ফকির যেন জানতে না পারে। ওর বাবা ছিল সৎলোক। এই বাবা কি করতো, গাছ, মানে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, বাবা এই বাগানের ফলগুলা কি করতো, এক ভাগ নিজেরা খেত, এক ভাগ দান করে দিত, এক ভাগ দিয়ে তিনি রিজার্ভ রাখতো আবার ফল করার জন্য। তার সন্তানরা বেশি চালাক, বলল বাবা তো নির্বোধ, বুঝে না, এত সম্পত্তি দান করে দেয় ফকিরদেরকে। বাবা যখন মরে গেল, তখন সন্তানরা সিদ্ধান্ত নিল যে আমরা বাগানের ফল কোনো ফকিরকে দেব না, আমরা আগে সব পেরে নিয়ে আসবো, তারপরে যারা আসবে টুকিটাকি কিছু দিয়ে দিব। কিন্তু তারা ইনশাল্লাহ বলেনি। সকালবেলা যখন তারা বাগানে গিয়ে দেখে কি, আমরা মনে হয় ভুল রাস্তায় আসছি, আমাদের বাগানের চেহারা তো এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাতাইফাতুম মির রাব্বিহি, তাদের রবের পক্ষ থেকে একটা তুফান শুধু বাগানের উপর দিয়ে খালি একটু ঘুরে গেছে, বাস, তাতেই সমস্ত বাগানের ফসল সব তছনছ হয়ে উপর হয়ে পড়ে রয়েছে, শুধুমাত্র ইনশাআল্লাহ না বলার কারণে। সুবহানাল্লাহ, আপনি কি চিন্তা করতে পারেন? আল্লাহ এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এই জন্য আমাদের জীবনে যে ঘাটতিগুলো, ত্রুটিগুলো, এইসব কারণেই হচ্ছে। আপনি জানেন যে বিসমিল্লাহর পাওয়ার কি? যখন কথা এইদিকে আসতেছে, তাহলে মুখের জবান একটু বলেই দিই। বিসমিল্লাহ এটা এমন একটা শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে সহবাস করার ক্ষেত্রে বিসমিল্লাহ বলতে বলেনি, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে বলেনি, বাথরুমে ঢুকতে বিসমিল্লাহ, ঘর থেকে বের হলে বিসমিল্লাহ। এমন কোন কাজ আছে যেটাতে বিসমিল্লাহর আপনি ব্যবহার করেন না? মুসলিমদের একবারে চলতে ফিরতে, ঘুমাইতে শুইতে, যেখানে সহবাসের ক্ষেত্রে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আপনাকে সেটা করতে বলা হয়েছে। কেন? যাতে শয়তান অংশ না নেয়। চিন্তা করা যায়? সব থেকে মানে কঠিন বিষয়ের হাদিস আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা আয়ুনিল জিন ও আওরাতি বনি আদম হিজাবুন আইয়াকুলা ইযা দাখালা আহাদুকুমুল খালা আইয়াকুলা বিসমিল্লাহ। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের লজ্জাস্থান, তোমরা যখন কাপড় খোলো, এটা আমাদের মহিলাদেরকে ভালো করে শুনতে হবে। তারা বাথরুমে গিয়ে যখন কাপড় খোলে, এটা ভালো করে তাদেরকে স্মরণ রাখতে হবে, বাচ্চাদেরকে স্মরণ রাখতে হবে, পুরুষদেরকে স্মরণ রাখতে হবে, কারণ আমরা একটা সময় কাপড় খুলি। রাসূল বলেছেন, জিন শয়তানরা দূর থেকে আমাদেরকে দেখতে পায়, কিন্তু যখন কোনো আদম সন্তান বাথরুমে গিয়ে কাপড় খোলে আর ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে, আপনি কাপড় খুলে নেবেন, জিন থাকলেও ওর চোখের উপর একটা পর্দা পড়ে যাবে, আপনার লজ্জাস্থান দেখতেই পাবে না। বুঝছেন? বাইনা আয়ুনিল জিন, জিনের দৃষ্টি আর আপনার লজ্জাস্থান বলা হয়েছে। আপনার চেহারা দেখবে জিন, সমস্যা নাই, কারণ জিন তো আমাদের আশেপাশে থাকে, দেখতে পাবে, কিন্তু আপনার লজ্জাস্থান দেখতে পাবে না। লজ্জাস্থান দেখা না দেখার মধ্যে কি পার্থক্য? আমরা যদি একজনের লজ্জাস্থান দেখি, আপনার কাছে খুব ভালো লাগে নাকি লজ্জা পান? খারাপ। তারপরে এটা নিয়ে অনেক সমালোচনা হবে, বদনাম রটাবে, ক্ষতি হবে, বদনজরে লেগে যায়। তো জিনের দেখা মানে মূলত জিন অ্যাটাক করা, আক্রমণ করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে এতটা পাওয়ার রেখে দেওয়া হয়েছে, আপনি বিসমিল্লাহ বলে ঢুকলেই একটা আবরণ, পর্দা পড়ে যাবে, জিন আপনাকে আর দেখতে পাবে না। এটা কেমন সিস্টেম জানেন? একটা গ্লাস ধরেন, গ্লাসটাকে যদি ওই ডিজাইন করা হয়, ঘোলা করে দেওয়া হয় বা স্প্রে করে দেওয়া হয়, আপনি মুরা থেকে দেখতে পাবেন? দেখতে পাবেন না। যেমন বর্তমান যুগে এগুলো বোঝাটা খুব সহজ, টেকনোলজি বোঝাটা খুব সহজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হয়তো এটা বোঝা যেত না,
কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি যে কত কি আবিষ্কার হয়ে গেছে, তাই না? আপনি একটা ব্লু রে একটা লাইট জ্বালিয়েছেন, মশা আপনার ঘরে ঢুকতে পারে না, অথচ কোনো নাই, কোনো বাধা নাই, কিন্তু মশা আপনার ঘরে ঢুকতে পারে না কেন? কারণ এমন একটা আধ্যাত্মিক আবরণ পড়ে যায় যে মশা এটাকে ক্রস করতে পারে না। ঠিক বিসমিল্লাহ বললে আল্লাহর পক্ষ থেকে এমন একটা পাওয়ার কাজ করে যেখানে জিন ইন্টারফেয়ার করতে পারে না। এমনকি জাদুটোনা আপনাকে অ্যাটাক করতে পারবে না। যদি কোনো ব্যক্তি সূরা ফালাক, নাস, ইখলাস 3-3 বার করে সকাল এবং সন্ধ্যায় পাঠ করে, তার মানে কেউ আপনাকে জাদু করেছে। জাদু তো উড়িয়ে এসে লাগে না? কিন্তু আপনি হাঁটতেছেন, আপনাকে স্পর্শ করতে পারতেছে না জাদু, বদনজর। কেন? কারণ আপনি এমন একটা বর্ম পরেছেন, এমন একটা ডিফেন্সের ব্যবস্থা করে নিয়েছেন যে আপনার গায়ে এখন তীর লাগবে না। তীর তো তার গায়ে লাগে যার গায়ে বর্ম নাই, তাই না? কিন্তু আপনি আল্লাহর জিকির করে এমন একটা পর্দা করে নিয়েছেন যে আপনার ওই যে অদৃশ্য তীরটা, এটাও আমরা দেখতে পাই না। আপনি করছেন, ওর নজর লেগে গেছে। নজর কি দেখা যায়? নজর দেখা যায় না। এটা যেমন অদৃশ্য বিষয়, আবার নজর লাগার যেমন ব্যাপার আছে, নজর থেকে বাঁচারও ব্যাপার আছে। এই জন্য আল্লাহ কি করেছে? সূরা ফালাক, নাস, ইখলাসের মধ্যে নজর লাগা থেকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছেন। আপনি যদি সকাল সন্ধ্যা এটা পড়েন 3 বার করে, রাসূল বলেছেন তাকফিকা মিন কুল্লি শাই, সব অনিষ্ট থেকে হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই যে জবানের মধ্যে এই জিকির আজকার গুলো অত্যন্ত দরকার। রাসূল বলেছেন তোমাদের কোনো ব্যক্তি যখন ঘরে ঢোকে বিসমিল্লাহ বললো না, তখন শয়তান বলে আয় আজকে জাগার থাকার ব্যবস্থা হয়ে গেছে। খেতে বসছে, বিসমিল্লাহ বললো না, তখন বলে আলহামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ আমরা বললাম, শয়তান তার বলবে না, ও বলে যে আমাদের খাবার ব্যবস্থা হয়ে গেছে। এগুলো আমরা হয়তো আপনাকে বুঝাইতে পারবো না, কিন্তু যারা বাঁচতে চান, সুস্থ থাকতে চান, এই যে জিনে ধরুক এটা না চান, তাহলে আপনাকে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর জিকিরের দিকে ফিরে আসতে হবে। এটা দুঃখের সাথে একটা কথা বলি, আপনারা হয়তো জানেন না যে কত মানুষ, কত মহিলা এই জিনে সংক্রান্ত রোগী। কেন আজকে মহিলাদেরকে, পুরুষদেরকে জিনে ধরতেছে, একবার লাইফটাকে তছনছ করে দিচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে জাদুটোনার মাধ্যমে। যদি কোনো মহিলাকে জিনে ধরে, দুষ্ট হুজুর যারা তাদের কি করে জানেন? যারা এই যে জারফুককারী, রাকি, কোরআন হাদিস দিয়ে যারা জারফুক করে, তারা কোনোদিন কোনো মহিলাকে টাচ করবে না, জেনে নেন। জারফুক করবে, ফু দিবে দূর থেকে, কিন্তু মহিলাকে গায়ে টাচ করবে না। কিন্তু যত ভন্ডা হুজুরগুলো আছে, এই মহিলার পেটে হাত দেয়, কানে হাত দেয়, মাথায় হাত দেয়, তারপরে যা কিছু তো হয়। একটা সম্পর্ক হয়ে গেলে এক পর্যায়ে যা খুশি তা হয়। তার মানে আপনি যদি চান আপনার বাড়ির কোনো মহিলার গায়ে কোনো হুজুর হাত না দেখ, তাহলে আপনাকে বলতে হবে যে সূরা ফালাক, নাস, ইখলাস পড়ে আগে ব্যবস্থা নাও, যাতে জিন তোমাকে স্পর্শ করতে না পারে। লাঞ্ছিত এগুলোর মধ্যেই আছে, বুঝছেন? এগুলোর মধ্যেই লাঞ্ছিত আছে। আমরা নিজেরাই নিজেদেরকে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করতেছি, অথচ আমরা ভালো হইতে চাই না। আমাদেরকে ভালো হইতে হবে। তাহলে জবানকে আপনাকে ইসলামীকরণ করতে হবে। কেউ বলেছে কেমন আছেন, বলবেন আলহামদুলিল্লাহ। কথা শুরু হবে, কাউকে কিছু জিজ্ঞেস করবেন, আগে বলবেন কি আসসালামু আলাইকুম। ভাই এটা কি, ওইটা কি, রাস্তাটা কোন দিকে, এটার দাম কত? কিন্তু আমাদের দুর্ভাগ্য, আজ পর্যন্ত আমরা কোনোদিন কোনো তরকারিওয়ালাকে বা কোনো রিক্সাওয়ালাকে সালাম দিয়ে কোনোদিন কথা বলি নাই যে আসসালামু আলাইকুম, মুখ জায়গায় যাবেন। অটোওয়ালাকে কোনোদিন বলিনি। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু এরাও তো আমাদের মুসলিম ভাই, এরাও তো মুসলিম, হোক সে ছোট কাজ করে, কিন্তু ভদ্রতা তো শিক্ষা দিতে হবে। একটা পর্যায়ে ও লজ্জা পাবে, ও যখন দেখবে যে আমাদের অঞ্চলের প্রত্যেকটা লোক সালাম দিয়ে কথা বলে, তাহলে ও কি আপনাকে গালি দিতে সাহস পাবে? কিন্তু আপনি রাস্তাঘাটে দেখেন তো, কিচ্ছু থেকে কিছু হলেই এক অটোওয়ালার বাপ মা তুলা গালিগালাজ করতেছে। এই অটোওয়ালা সিএনজিওয়ালাকে, সিএনজিওয়ালায় প্রাইভেট কারকে, রিক্সা, মোটরসাইকেল সব। কিন্তু আপনার সমাজের যদি রাস্তার মোড়ের মধ্যে গ্যাঞ্জাম, আপনি যদি বলেন আসসালামু আলাইকুম, ভাই রাস্তাটা ছেড়ে দিলে হয় না? ওর সাহস হবে আপনার সাথে বেয়াদবি করা, কারণ যখন আপনি সালাম দিয়ে কথা বলবেন। বিষয়টা এত সেন্সিটিভ। আমাদের ইসলাম এত সুন্দর পথ আমাদেরকে দেখিয়েছে, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমরা শুধু হুজুরদেরকে দেখলে সালাম দেই, আর আমাদের মুরব্বী দেখলে, মুরব্বী আগে একটা পর্যায়ে সালাম পেত, কিন্তু এখন মুরব্বীদেরকেও যুবকরা সালাম দেয় না। এটা অত্যন্ত খারাপ কাজ। অবশ্যই বড়দেরকে রেসপেক্ট করতে হবে। তো আমি বলতে চাচ্ছি, আপনার জবানটাকে ইসলামীকরণ করেন। এই যে যেখানে বসেছেন, এখানে ভালো কথা আসলে আপনার মনটা উৎফুল্ল হয়ে যাবে, আপনি তখন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো নেকি বাড়বে। একজন মানুষের নাম মন্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামটাকে পরিবর্তন করে ভালো নাম করে দিতেন। একজন সাহাবীর নাম ছিল কঠিন, রাসূল তাকে সাহাল করে দিয়েছেন। সাহাল মানে সহজ। মানে ইসলাম এতটা উন্নত যে কোনো জায়গায় সংকীর্ণতা সেখানে প্রশস্ত করে দেওয়া হয়েছে। কিভাবে আপনাকে আমাকে উপকার করা হবে,
তাহলে জবানটাকে যেহেতু ইসলামীকরণ করতে বলা হয়েছে, একজন ব্যক্তির জবান দিয়ে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ইসলামের জয়গান করবে, এটা হচ্ছে তার মুসলিমত্ব। এই জবানের মূল্য কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন রিদওয়ানিল্লাহ মা ইউলকি লাহা বালান। একজন আল্লাহর বান্দা সে এমন একটা কথা বলে ফেলে যেটা আল্লাহকে এতটা সন্তুষ্ট করে দেয়, কিন্তু এই ব্যক্তি বোঝে নাই সে কত বড় দামি কথা বলল, কিন্তু আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তার মর্যাদাকে এক ধাপ বাড়িয়ে দেন। এটা একটা উদাহরণ নিবেন। পৃথিবীর আমরা সবাই তো মানুষ, মানুষ না? আপনার মান আর একটা কাফের হিন্দুর মান কি সমান? আপনার মান বাড়লো কেন? আপনি কি হিন্দুর চাইতে বেশি সুন্দর? কি জন্য বাড়ছে তাইলে? একটা হিন্দু, একটা খ্রিস্টান, একটা বৌদ্ধর চাইতে আমাদের মান বেশি কেন? আমরা কত চাইতে বেশি সুন্দর? বেশি পয়সাওয়ালা হওয়ার কারণে? বেশি ক্ষমতাবান হওয়ার কারণে? কি জন্য? আপনি নিয়ে নেন এমন একটা হিন্দুকে, এমন একটা খ্রিস্টানকে যে আমাদের চাইতে বেশি সুন্দর, আমাদের চাইতে বেশি পয়সাওয়ালা, আমাদের চাইতে বেশি শক্তি রাখে, আমাদের চাইতে বেশি শিক্ষিত। এবার আপনি ওজন করেন, তারপরেও একজন মুসলিমের মান বেশি না একটা খ্রিস্টানের মান বেশি? একটা মুসলিমের। কেন? শুধু এই যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা উচ্চারণ করার কারণে। মানে এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহটাকে মেনে নিয়েছে আর এই ব্যক্তি মেনে নেয় নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যারা পৃথিবীতে আমার প্রতি ঈমান আনবে তাদের মর্যাদা সবচেয়ে বেশি। এই জন্য আপনার আমার মর্যাদা বেশি। এই যে এটাকে ঈমান কি দিয়ে আনছেন? মুখ দিয়ে আনেন নাই, শুধু মুখে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটা কথার কারণে পুরা পৃথিবীর মানুষের চাইতে আপনার আমার মর্যাদাকে আল্লাহ উঠিয়ে দিয়েছেন। মুসলিমের মর্যাদা সবচেয়ে বেশি, এ শুধু একটা মুখের কথার কারণে। এই মুখের কথাটার পাওয়ার এত, এই মুখের কথাটার মূল্য এত যে যেই ব্যক্তি মরার সময় শুধু একটা বাক্য উচ্চারণ করতে পারবে, সে আর কিছু করতে পারুক বা না পারুক, যদি সে শুধু মরার পূর্বে, এখন মালাকুল মউত দেখে নাই কিন্তু এমনি বসে আছে বা মরে মরে যাবে, শুনতেছে অনেক যন্ত্রণা হচ্ছে, সে যদি বলে দিতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, রাব্বিগফিরলি, কোন একটা বাক্য যে আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, বা আল্লাহ তুমি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, একটা বাক্য যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ যদি বলে, তারপর যদি তার মৃত্যু হয়ে যায়, দাখালাল জান্নাহ, সে জান্নাত পেয়ে যাবে। তার মানে একটা মুখের কথার পাওয়ার কত, এটা আমি আপনাকে বোঝাতে চেয়েছি। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালান ইল্লা ইউসাকাতুনা ফিন্নার। আরেকবার আসছে ইয়াহউই বিহা ফিন্নার। একজন ব্যক্তি তার জবান দিয়ে এমন একটা বাক্য বলল, ও এটা ধারণাই করে না এটা আমি এমন কি বললাম, কিন্তু আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় এই একটা কথার কারণে, ও শুধু জাহান্নামে যাবেই না, বরং রাসূল বলছে জাহান্নামের তলে যেতেই থাকবে কিয়ামত পর্যন্ত, শুধু মুখের একটা কথার কারণে। এই জন্য আমাদের এই যুবক ভাইটার কথাটাকে আমি ইন্ডিকেট করতেছি আপনার কাছে। ও যে বলল জয় বাংলা, ও তো ধারণাও করে নাই যে ও কি বললো, মনে করলো এটা দেশাচার, মনে করলো এটা কি দেশাচার। একজন ব্যক্তি দাঁড়িয়ে নিয়ে একটা কটূক্তি করে দিল, হুজুর এগুলা কি, এই পর্দা নিয়ে একটা কথা বলে দিল, টুপি নিয়ে একটা মন্তব্য করে দিল, ধরে নেন এই ধরনের মুসলিম হয়তো টের পাচ্ছে না যে ও কত বড় মন্দ কথা বলছে। ও কি মনে করলো আমি একটা হুজুরের না একটা এরকম বললাম। কোরআনকে নিয়ে একটা যদি কথা বলে দেয়, ইসলামের কোন একটা বিধানকে নিয়ে যদি বলে দেয়, ওকে এটা জানে যে একটা মুখের কথার কারণে ও বেঈমান হয়ে মরতে পারে। আল্লাহ কোরআন নিষেধ করে দিয়েছে, যেটা সূরা তাওবার মধ্যে আপনি পেয়ে যাবেন। মুনাফিকরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বা সাহাবায়ে কেরামদেরকে দেখে একটু বাজে মন্তব্য করেছিল। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন যে হে নবী আপনি বলে দেন, আবিল্লাহি ওয়া কিতাবিহি বা ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন কাদ কাফারতুম বাদা ঈমানিকুম লা তা'তাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলতেছেন, তুমি আল্লাহর সাথে ঠাট্টা করো, আল্লাহর বিধানের সাথে ঠাট্টা করো, আল্লাহর রাসূলের সাথে ঠাট্টা করো, আর কোনো উযর তোমার কাছ থেকে গ্রহণ করা হবে না, তুমি ঈমান আনার পরেও কাফির হয়ে গেছো। এজন্য মুসলমানের ঘরের সন্তানদেরকে বলতে চাই, আপনি হয়তো দাড়ি রাখেন নাই, এটা একটা পাপ, কিন্তু দাড়ি নিয়ে মন্তব্য করলে আপনার ঈমান হারা হয়ে মরতে হবে। মন্তব্য করা যাবে না। ইসলামের যে কোনো বিধান হয়তো আপনি মানতেছেন না, আপনি নিজেও জানেন এটা ইসলামের বিধান, কিন্তু আপনি মানতেছেন না, নিজের অপারগতা, পাপ।
কিন্তু আপনি যদি এটাকে হালাল হারাম করার মতন ব্যাপারে পৌঁছে যান, তাহলে কিন্তু আপনার ইমান কিন্তু থাকবে না। এটা খুব সেন্সিটিভ। এই জন্য আমাদের অনেক ভাইয়েরা আছে, আমরা জানি, তাদেরকে চিনি, তারা হয়তো ইসলামের অত আমল করে না, কিন্তু ইসলামের প্রতি তাদের মহব্বত আছে। কিন্তু এমন বড় বড় লিডার, নেতারা আছে যারা ইসলাম তো পালন করেই না, বরং ইসলামের সম্পর্কে এত বাজে মন্তব্য তারা করে, জেনে নেন এদের কোনো খায়ের নাই, এদের কোনো কল্যাণ নাই, এরা কিন্তু নাস্তিক হয়ে মরবে। এই জন্য মুখের জবানটাকে একটু লাগাম দেন। আপনার যদি কারো মর্যাদার, উঁচুর, বরত্বের ঘোষণা দিতে হয়, এটা আল্লাহর দিবেন। আল্লাহর জয় একমাত্র আল্লাহর। পুরা পৃথিবী হচ্ছে আল্লাহ। পৃথিবী কার? পুরা পৃথিবীর হচ্ছে আল্লাহ। আল্লাহ তো আমাদেরকে দায়িত্ব দিয়েছিল, পুরা পৃথিবীতে আল্লাহর ঝান্ডা তুমি বহাও, এটা আমাদের দায়িত্ব দিয়েছিল। কিন্তু আপনি তো আল্লাহর ঝান্ডা ছেড়ে দিয়ে কোন একটা দলের ঝান্ডা হাতে ধরে নিয়েছেন। এটা তো আপনার ব্যর্থতা। মুসলমান হিসেবে তো আল্লাহ আপনাকে বলে নাই তুমি এমন দলে দলে বিভক্ত হয়ে যাও আর তোমার দল নিয়ে তুমি এখন লাফাও, এটা তো বলে নাই। বরং আমাদেরকে ইসলামের জয়ের দিকে ডাকতে হবে মানুষকে। জয় হইতে হবে ইসলামের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জয়। এই জন্য এগুলো ঠাট্টা ফাজলামের জিনিস না, এগুলো থেকে সতর্ক সাবধান থাকার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। তো ইসলাম নিয়ে আসলে আমরা যখন কথা বলি, আমরা জানি না যে আমাদের জাতিরা ইসলামটাকে কিভাবে নিচ্ছে। এই কোরআনটাকে আপনি পড়ার চেষ্টা করেন। আজকে যারা এখানে এসেছেন, যদিও সংখ্যায় আপনারা কম, আলহামদুলিল্লাহ, তাও অনেক হাজার মানুষের চেয়ে ভালো। যদি আপনারা এখন চুপ করে শুনতেছেন, যদি কথা বুঝে থাকেন, যদি এখান থেকে গ্রহণ করতে পারেন, যদি মনে করেন যে হ্যাঁ কথাগুলো আপনার জন্য উপকারী, তাহলে আমি মনে করি আজকে আমাদের এই বক্তব্য সার্থক হবে ইনশাআল্লাহ। এখানে শত্রুতা, এখানে মাযহাব বা দ্বন্দ্ব দলের কোনো বিষয় না। একজন হুজুর হয়ে যে কথা বলবে, তার উচিত আপনাকে ইসলামের দিকে ডাকা, আল্লাহর সাথে আপনার সম্পর্কটা করিয়ে দেয়া। আর আপনি মুসলিম হয়ে বসেছেন, আমার চেহারার মধ্যে কি কোনো দলের নাম লেখা আছে? টুপির মধ্যে কি কোনো নমুনা আছে যেটা অমুক দলের টুপি এটা? কারণ আমরা ওই টুপি পরি না যেটা কোনো না কোনো দলের ইঙ্গিত বহন করে। ওই কিস্তি টুপি, পাঁচকুল্লি, এগুলো প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো দলের দিকে মেনশন করে, জেনে নেন। আমি বুঝাইতে চাচ্ছি আমরা কোনো দলের হয়ে আসি নাই। আজকে আমাদেরকে ডেকেছেন, আমরা ইসলামের কথা বলবো, আপনি যাচাই করবেন যে এই কথাগুলো আপনার ঘরের কোরআনের মধ্যে আছে কিনা, এটা আপনার দায়িত্ব। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কিতাব কিনবেন এবং আমরা যে হাদিস বলবো দেখবেন সেটা আপনার ওই হাদিসের কিতাবে আছে কিনা। থাকলে আপনি মানতে বাধ্য। মানতে বাধ্য না? আপনি মানতে বাধ্য। যখন কথা হবে কোনো ব্যক্তির, দলের দিকে, তখন আপনি নিয়ে ছুঁড়ে ফেলে দিবেন বাহিরে, ওইটা আপনি মানবেন না। কিন্তু কথা যদি হয় কোরআন এবং হাদিসের, কথা যদি হয় আল্লাহর দিকে ফিরার কথা, যদি হয় আমি আপনাকে বলতেছি তওবা করেন, সালাত আদায় করেন, মুসলিম হন, তাহলে এই কথা আপনি নিতে বাধ্য। এখানে দলাদলের কোনো বিষয় না। এজন্য কারা হক কথা বলে, কোরআন হাদিসের কথা কি, এতটুকু বিবেক তো আপনারও থাকতে হবে। এটাও ঠিক, এটাও ঠিক, সব ঠিক হইতে পারে না। একজন বলতেছে এটা রাত, একজন বলতেছে এটা দিন, আপনি বলতেছেন সবই ঠিক, এটা ঠিক হইতে পারে না। আপনি জেনে নেন, ঠিক একটাই হবে। হয় কোনোটা ঠিক কাছাকাছি হবে, কিন্তু সঠিক একটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন আমাদেরকে সঠিক রাস্তা দেখানোর জন্য। আপনি কোরআন ধরেন, রাস্তা পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? এই যে একটু আগে যে আয়াতটা পাঠ করেছি, আল্লাহ বলেছেন ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহ। আল্লাহ বলেছেন এই যে কিতাব আমি নাজিল করেছি, এটা একটা বরকতময় কিতাব, ফাত্তাবিউহ, তোমরা এর অনুসরণ করো। এটার অনুসরণ করলে তোমরা নাজাত পেয়ে যাবে, এটা অনুসরণ করলে তোমাদের উপর রহম করা হবে, এটা অনুসরণ করলে তোমরা হেদায়েত পেয়ে যাবে। আমাদেরকে এই শিক্ষাই দেওয়া হয়েছে। কিন্তু আমরা আমাদের সমাজে বলতে পারবেন যে কোরআন দিয়ে আমাদেরকে পরিচালনা করা হয়, কোন একটা নিয়ম শৃঙ্খলা কোরআন দিয়ে করা হয়, কোনো প্রমাণ পাবেন আপনি? আমাদের সমাজের ব্যক্তি থেকে, ঘর থেকে, সমাজ থেকে কোরআনকে বিদায় করে দেওয়া হয়েছে, রাষ্ট্র থেকে কোরআনকে বিদায় করে দেওয়া হয়েছে। রাষ্ট্রের কোনো সিস্টেমের মধ্যে কোরআনের আইন চলে না, বুঝছেন? তারা পারলে এই কোরআনটাকেই উঠাই দিবে, এমন প্রসেসে তারা এই রাজনীতি করে। কারণ পুরাটাই হচ্ছে গণতান্ত্রিক সিস্টেম, যেটা কুফরি এবং ওই নাস্তিকদের পক্ষ থেকে সাজানো হয়েছে। একটা মুসলিম কোনোদিন গণতন্ত্রে বিশ্বাসী হইতে পারে না। এই গণতন্ত্র আপনাকে ডুবাবে, এটা আল্লাহর রাস্তা থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কোন তন্ত্র মন্ত্রতে আল্লাহ ঈমান আনতে বলে নাই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছে। এই কোরআন আমাদেরকে যে পথে হাঁটাবে, আপনি আমি সে পথে হাঁটতে বাধ্য।
নাজাত আছে কোরআনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? ওই যে হাদিসটা প্রথমে বলেছি, যেটা আপনি সহিহ ইবনে হিব্বানের 122 নম্বরে পেয়ে যাবেন। আর তারগিব আর তারহিব একটা কিতাব রয়েছে, তার সহিহ তারগিব আর তারহিবের মধ্যে আপনি 38-এ পেয়ে যাবেন। ইমাম নাসিরউদ্দিন আলবানীর আল সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে আপনি 713-তে পেয়ে যাবেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একদিন এসে বলতেছেন যে তোমরা সুসংবাদ গ্রহণ করো। আচ্ছা, তোমরা কি সাক্ষ্য দিচ্ছ না যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই? এটা আমরা সবাই বলি, তাই না? অথচ আল্লাহ আছেন কোথায়? 7 আকাশের উপরে। না পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আল্লাহকে দেখেছে আর না দেখবে। ওটা কিয়ামতের ছাড়া, জান্নাত ছাড়া কেউ আল্লাহকে দেখতে পাবে না। বিচারের মাঠে, হাসরের মাঠে দেখতে পাবে, জান্নাতে দেখতে পাবে, কিন্তু পৃথিবীর না কেউ দেখেছে না দেখবে। কিন্তু তারপরেও আপনি না দেখে যে আল্লাহকে বিশ্বাস করে নিয়েছেন, যে আপনি কি না দেখে বিশ্বাস করেছেন? আকাশ দেখেন নাই, বিশ্বাস করে নিয়েছেন। তাও আবার 7 আকাশ, তার উপরে আরশে আজিম, তার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ এই ক্ষুদ্র জ্ঞানের অধিকারী একটা মানুষ, না আছে সার্টিফিকেট, না আছে বিদ্যা বুদ্ধি, না আমরা সায়েন্টিস্ট, না আমরা অন্য কিছুই না, একদম নির্বোধ আমরা বাংলার এক গ্রামের সন্তান কিছু, আমরা বিশ্বাস করে নিয়েছি যে আল্লাহ একজন আছেন 7 আকাশের উপরে। এই যে জ্ঞানটা আপনি প্রাপ্ত হইলেন, এটা একটা নূর, আলো। মানে আপনার কাছে এমন একটা টর্চ লাইট, আপনি এটা দিয়ে এত দূরে পৌঁছে দিলেন যে সেখানে আল্লাহ আছে সেটা আপনি জেনে গেলেন। মানে এটা নূর, এমন একটা নূর আপনার কাছে আছে। এটার উদাহরণটা কেমন জানেন? যে আগে আমাদের দেশের বিভিন্ন ভাই বা বাবা যারা আছে আপনার বিদেশে থাকতো, সৌদি আরব, দুবাই বা কিছু, দেখেন না ছেলের জন্য বা বাবার জন্য একটা লাইট পাঠাইতো, টর্চ লাইট। প্রথমে বেরোলে চার্জার লাইট লাল, তারপরে কালো আসছে, তাই না? অনেক সময় দেখেছেন যে পাশাপাশি বাড়ি হওয়ার কারণে চাস্তো জ্যাঠাতো ভাই একে অপরের লাইট টেস্ট করে যে দিয়ে কারটা কত দূরে যায়। দেখেছেন এরকম করে না পোলাপানরা? যে কার লাইটের কত পাওয়ার, তার মানে যারটার পাওয়ার বেশি তারটা বেশি দূরে যায় না? তার মানে আপনি এমন ব্যক্তি যে আপনাকে আল্লাহ এমন একটা আলো দিয়ে দিয়েছে, আপনি আকাশ আছে সেটাও দেখতে পাচ্ছেন, 7 আকাশ আছে সেটাও দেখতে পাচ্ছেন, 7 আকাশের উপরে আরশও দেখতে পাচ্ছেন, আবার আরশের উপরে আল্লাহ আছে সেটাও দেখতে পাচ্ছেন। কিন্তু কাফের বিজ্ঞানী এখন পর্যন্ত আকাশে দেখতে পায় না। বুঝেন? আপনি এটা কি চিন্তার সাথে নিবেন যে আমাদের রবের সাথে আমাদের সম্পর্কটা কি? আমাদের হুজুররা তো বলে, আমরা কোরআনকে মেনে নিয়েছি যে আমাদের একজন রাসূল আসছিল, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ আরশে আজিমের উপরে আছেন। এটা বলাতে আপনারা আমরা মেনে নিয়েছি, বিশ্বাস হয়ে গেছে অন্তরে। কোন কাফেরকে আপনার অন্তর ফেরে ফেললেও এই বিশ্বাসকে ছিনে নিতে পারবে না। আর ওরা হাজার চেষ্টা করলেও কি ওরা পরীক্ষা নিরীক্ষা করে আকাশ খুঁজে পাবে না। তার মানে আল্লাহ আমাদেরকে এতটা ক্ষমতা দিয়ে দিয়েছেন, এতটা বিবেক বুদ্ধি বিচক্ষণ করে দিয়েছেন যে আপনি কোনো সন্দেহ হচ্ছে না, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ধর্মীয় কিতাব থেকেই আমাদের রবকে আমরা মেনে নিয়েছি। জানেন, আপনি আর আমি আশ্চর্য হই নাই, কিন্তু আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহ আশ্চর্য হয়। আল্লাহ আশ্চর্য, আর বলে কি এই ব্যক্তি আমার সম্পর্কে জেনে গেছে। আপনি কি বিস্ময় বোধ করতেছেন আমার কথায়? বাস্তবে এমনটাই। আল্লাহ আপনার চেহারা দেখতে আশ্চর্য হয় যে এ জেনে গেছে যে এত পড়ালেখা কিছুই জানে না, একবারে ওই যে কিশোরগঞ্জের গ্রামের একটা লোক, বিদ্যা বুদ্ধি নাই, সার্টিফিকেট নাই, মাদ্রাসায় পড়ে নাই, এও জেনে গেছে যে আমি আল্লাহ একজন আছি। এটা আল্লাহ বিস্ময় বোধ করে। তাই আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ কথাটাকে কিভাবে বলেছেন জানেন? সূরা আল ইমরান আপনি পেয়ে যাবেন, আপনি পড়ুন 18-19 নম্বর আয়াত, 17-18-19। তাতে আল্লাহ বলেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু। আরে আল্লাহ সাক্ষী দিচ্ছেন যে আল্লাহ একজন সত্য আছেন, আর এটা ফেরেশতারাও বলে। কেন আল্লাহ ফেরেশতার কথা বলেছেন? কারণ ফেরেশতারা তো আকাশে আছে, আল্লাহর চারপাশেই থাকে ফেরেশতারা আরশের নিচে, আরশ বহন করে আছে ফেরেশতারা। তার মানে আপনি ধরেন এই যে কথা শুনতেছেন, এখন আমি যদি না থাকি তাহলে কার কথা শুনতেছেন? বুঝেন না বিষয়টা? আপনি এটা ওই যে পালকি নিয়ে যাচ্ছে, এখন পালকির ভিতরে কেউ না কেউ তো আছে না? পালকিওয়ালা কি খালি পালকি নিয়ে যাচ্ছে? ওর তো একিন হয়ে গেছে এটার মধ্যে নতুন বউ বসা আছে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশ তো ফেরেশতারা উঠিয়ে রাখছে, তো আরশের উপরে যে আল্লাহ আছে এটা কি কোনোদিন এই পালকিওয়ালারা অস্বীকার করবে? ওদের দায়িত্বই দিয়ে দেওয়া হয়েছে আরশকে উঠিয়ে রাখার জন্য। ওই ফেরেশতারা তো প্রতিনিয়তই দেখতেছে আল্লাহর নিদর্শন,
যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 7 আকাশের উপরে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল, সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইয়ে দেওয়া হয়েছিল। এমন কিছু দৃশ্য দেখেছেন যেটা পৃথিবীতে আজ পর্যন্ত কেউ দেখেনি। স্বয়ং জিবরিল আলাইহিস সালাম বলেছে যেটা আমার সীমানা শেষ, এরপর আপনি যান, ওখানে আমার যাওয়ার অনুমতি নাই। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিজের চোখে দেখেছেন, কিন্তু তারপর আল্লাহকে দেখতে পায়নি। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ফেরেশতারা তো আল্লাহর সব নিদর্শনই দেখতেছে, শুধু আল্লাহকে দেখে নাই। তো আল্লাহ বলতেছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। এই কথাটা আমি আপনাকে শোনাতে চাচ্ছিলাম। আল্লাহ যখন মানুষের কথা বলছে যে আমি আল্লাহ যে একজন আছে এটা তো আমি জানি, আমার ফেরেশতারাও জানে, কিন্তু দুনিয়ার মধ্যে ওই মানুষগুলো জানে যারা উলুল ইলমে কাইমান বিল কিসত, মানে জ্ঞানে একবারে পরিপক্ক। মানে জ্ঞানে পরিপক্ক ছাড়া কেউ এটা কোনোদিন বলতেই পারবে না যে আল্লাহ আরশে আজিমের উপরে আছে। তার মানে আপনার সার্টিফিকেট লাগবে না, আপনার জ্ঞানকে আল্লাহ কদর করেছে, আল্লাহ আপনাকে জ্ঞানী বলেছে, ইন্টেলেকচুয়াল পারসন, আপনি বিচক্ষণ বলা হয়েছে, উলুল ইলম বলা হয়েছে, কাইমান বিল কিসত, যেই ব্যক্তি জ্ঞানে পরিপক্ক এমন আপনাকে উপাধি দিয়ে দেওয়া হয়েছে কোরআনে। কারণ এই জ্ঞান ছাড়া কেউ আল্লাহকে চিনতে পারবে না। এজন্য আপনি নিজেকে মূল্যায়ন করার চেষ্টা করেন, আপনার এই মুসলিমত্বটাকে আপনি মূল্যায়ন করার চেষ্টা করেন, যেটা হাজার পৃথিবীর কাফের এত কোটিপতি হওয়া সত্ত্বেও তারা এখন পর্যন্ত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার তৌফিক তাদের হচ্ছে না। আপনি জেনে নেন এটা এমন একটা ক্ষমতা, এটা এমন একটা উপহার, এটা এমন একটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। মক্কার ঘরের খাদেম পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেনি। মক্কার ঘরের খাদেম বলতে পারছিল লা ইলাহা ইল্লাল্লাহ? যেই ব্যক্তি মক্কার ঘরের খেদমত করেছে, মক্কার ঘরের প্রধান লিডার, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেভ করেছে, যার ঘরে লালিত পালিত করেছে, সেই ব্যক্তির পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দেন নাই। আপনি কি চিন্তা করতে পারেন বিষয়টা? অথচ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি, কিন্তু আপনি এর কোনো কদর করেন না। আপনার মতন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন, আবার অন্তর বলতেছে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে। আপনার অন্তর বলতেছে যে হ্যাঁ অমুক বুজুর্গ লাভ ক্ষতির মালিক, ক্ষতি করে দিতে পারে, অমুক মাজার অনেক গরম। অথচ আপনি অন্তরে আপনি বলতেছেন জবানে কি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি এটা আপনি জানতে হবে না? এই যে আপনি যে সূরা ইখলাস পড়েন, কি পড়েন? কুল হুয়াল্লাহু আহাদ, কে এক? আল্লাহ, তাই না? কুল মানে আপনাকে বলতে বলেছে কুল হুয়া, তিনি কে? আল্লাহু আহাদ, তাই না? তার মানে আল্লাহ আহাদ। আল্লাহর কয়টা নাম বলেন? 99টা অন্তত জানেন, জানেন না? অনেক অসংখ্য না, কিন্তু 99টা হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন যে ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিয়াতা ইসম ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহর 99টা নাম আছে, যেই ব্যক্তি মুখস্থ করে নিতে পারবে আল্লাহ তাকে নামের বরকতে জান্নাত দিয়ে দিবেন। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এখন আসুন, আল্লাহর 99টা নাম, এটা আপনি জানেন তো, এটা কিনা জানলেন। আর আল্লাহ কয়জন? একজন। ওই একজনের নাম 99টা না? যেমন আমাদের কারো নাম থাকে আব্দুল্লাহ, কারো নাম থাকে ওই নামটাই ধরেন একটা ইউনিক নাম থাকে, তাই না? যেমন দেশাচার একটা নাম থাকে, আবার একটা ওই উপাধি থাকে। একজন ব্যক্তিরই তো একাধিক নাম থাকে না? আল্লাহর কয়টা নাম? 99টা। তা আল্লাহ কয়জন? একজন। এখন আল্লাহর জায়গায় আল্লাহটাকে একটু সরান। কুল হুয়া আল্লাহুর জায়গায় আপনি লেখেন কুল হুয়া রাজ্জাকু। যখন রাজ্জাক শব্দটা লাগাইবেন তারপরে কি? আহাদ, তারপরে কয়জন? একজন। এখন আমি আপনাকে যদি জিজ্ঞেস করি আল্লাহ কয়জন, রাজ্জাক কয়জন? বুঝা কোন তো? রাজ্জাক মানে কি? রিজিক দাতা। কয়জন? রহমান কয়জন? খালেক কয়জন? তার মানে এবার আল্লাহর জায়গায় আপনি সমস্ত নামগুলা বসান, বসাইলে কয়জন পাবেন? একজন পাবেন। তার মানে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছে, আপনিও মেনে নিয়েছেন, আমার রাজ্জাকও একজন, আমার মালিকও একজন, আমার খালেকও একজন, আমার হাই আমাকে জীবন দিতে পারে, মারতে পারে, তিনিও একজন। কিন্তু সন্তান চাওয়ার ক্ষেত্রে তখন এই কথাটা মনে থাকে না কেন যে সন্তান দেওয়ার মালিক কয়জন? একজন। আপনার ব্যবসায় বরকত দিতে পারে কয়জন? আপনাকে ক্ষতি করে দিতে পারে কয়জন?
সব ক্ষেত্রে এক, বাস। তাহলে এই ব্যক্তি আবার শিরিক করে কিভাবে? এই নির্বোধ মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে আবার মাজারে গিয়ে বাচ্চা চায় কিভাবে? কিভাবে চায়? এক আল্লাহকে আপনার জন্য যথেষ্ট নয়? আল্লাহ বলেন এই কথা, আলাইসা আল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আল্লাহ বলেছেন আলাইসা আল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? আল্লাহ কি আমাদেরকে বলেন যে আমি কি তোর জন্য যথেষ্ট নই? তারপরও আপনার কেন খাজা বাবা লাগে, কেন আপনার ওলি লাগে, কেন? আল্লাহ নিজেই তো আপনার সঙ্গে, আল্লাহ নিজেই তো বলতেছে আমি তো, তুমি আমাকে ডাকো আমাকে পাবা। ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। আপনি কেন আবার আল্লাহর ওলিকে ধরছেন? যখন রাষ্ট্রনায়ক নিজেই আপনাকে নাম্বার দিয়ে দিয়েছে, আপনি নেতার পাও টিপবেন কেন? কথা কি বুঝেন? তাহলে আমরা হইলাম আল্লাহর বান্দা, আল্লাহর সাথে আল্লাহর বান্দার একটা গাঢ় সম্পর্ক আছে। পৃথিবীর কোন শক্তি যেন এই মিডলে ইন্টারফেয়ার করতে না পারে। আপনি জানেন এটা আল্লাহ একদম পছন্দ করে না। যে আল্লাহ বলবে যে তোকে আমি আমার বান্দা বানিয়ে দিলাম, তুই সরাসরি আমাকে ডাকবি, তুই আরেকজনের ধন্না কেন ধরিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে নিতে বলা হয়েছে যে মুহাম্মদ হচ্ছে আল্লাহর রাসূল। তার মানে আল্লাহ যে আপনার কথার জবাব দেবে, কার মাধ্যমে দিবে? এই মুহাম্মদের মাধ্যমে দিবে। এই জন্য মুহাম্মদকে রাসূল মানতে হবে আপনাকে। কিন্তু আল্লাহ কে কথা বলছে যে যখন মুহাম্মদ তোমাকে পরিচয় করাই দিল যে তুমি তোমার রবকে ডাকো, এরপরে কি আল্লাহ কথা বলছে যে তুমি প্রথম মুহাম্মদকে ডাকবা আর মুহাম্মদ আমাকে বলে দিলে তোমাকে আমি বাচ্চা দিব? এটাও কি আমাদের ইসলাম শিখাইছে? বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে তার চাচাতো ভাই আব্দুল ইবনে আব্বাসকে তিনি শিক্ষা দিচ্ছেন, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত ইহফাজিল্লাহ ইহফাজুক ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি চাইতে হয় কার কাছে চাইবা? একমাত্র আল্লাহর কাছে। যদি সাহায্য চাইতে হয় কার কাছে চাইবা? একমাত্র আল্লাহর কাছে। আপনার কত বড় মুনাফিক আপনি চিন্তা করে দেখেন তো। আপনি সূরা ফাতিহায় কি পড়েন? ইয়া কানা আবুদু, এটা বলেন তো কি যেন বাক্যটা? ইয়া কানা আবুদু মানে কি? ইয়াকা, হে আল্লাহ তোমারই, না আবুদু মানে আমরা, আবুদু মানে আমি, না আবুদু মানে আমরা, আমরা তোমারই ইবাদত করি। তারপরের শব্দটা ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই কাছে সাহায্য চাই। ইস্তেআনা, ইস্তেআনা মানে সাহায্য চাওয়া। আমরা তোমারই কাছে সাহায্য চাই। আপনি কত বড় মুনাফিক চিন্তা করে দেখেন। আল্লাহর সামনে যখন নামাজে দাঁড়ান তখন বলতেছেন আল্লাহ তোমার কাছে শুধু সাহায্য চাই। নামাজ থেকে শেষ মাজারের সামনে দিয়ে গেলে এরকম মানে কি? আপনি একটু আগে না মসজিদ থেকে আল্লাহর সাথে ওয়াদা করে আসলে আল্লাহ তোমার কাছেই চাই। তাহলে আবার এই সালা পাগলাকে দেখলে আপনার অন্তর ঝুঁকে যায় কেন? এটা মানে কি? তাহলে আপনি নিজেই নিজের অন্তরের খবর রাখেন না, আপনি যে কত বড় মুনাফিক হয়ে বসে আছেন। আপনি আমাদেরকে গালি দিবেন যে হুজুররাই উল্টা পাল্টা শিখায়। আপনি শুধু সূরা ফাতিহার এই বাক্যটার উপর আমল করেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই কাছে সাহায্য চাই। আপনি নির্জন একটা বিপদে পড়ে আছেন, এখন আপনি কে ওই কারে খুঁজবেন? নাকি স্বয়ং আল্লাহকে আপনি ফিল করবেন? এখন কাকে খুঁজবেন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, তাই না? নবীদের ক্ষমতা যদি এমন থাকতো যে নিজে নিজে উদ্ধার হয়ে যেতে পারে, তাহলে কি কাউকে ডাকানোর দরকার ছিল? তা আল্লাহ তো বলতো যে ইউনূস নবী, তোকে তো আমি নিজে পাওয়ার দিয়ে দিয়েছি, পেট ফিরে বেরিয়ে যা। আব্দুল কাদের জিলানী যেমন মায়ের পেট থেকে বের হয়ে ভাগ হয়ে, ওই যে শুনেছেন এই ঘটনা? কে কে শুনছেন এটা হাত তোলেন তো দেখি। আপনারা সবাই আব্দুল কাদের জিলানীর ঘটনা শুনছেন? কি যেন ঘটনাটা? যে তার মায়ের দিকে মানে বদনজর দিয়ে তাকাইছে, আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে নাভি দিয়ে বাড়িয়েছে, ওকে হত্যা করে আবার পেটের ভিতরে ঢুকে গেছে। এটা শুনছেন? কার কাছ থেকে? হুজুর নাকি ওই আইসক্রিম বিক্রি করে সে গানে? এরপরে শোনার পরে কি করছেন? মানছেন নাকি মানেন নাই? বিশ্বাস করেন? সুবহানাল্লাহ কইছেন? এখন কি মানেন না? মানেন না? এখন মানেন না। এটা মানলে ঈমান থাকবে? এখানে কয়েকটা মিথ্যাচার দেখেন। আচ্ছা, কেউ যদি কারো দিকে খারাপ নজরে তাকায়, ওর শাস্তি কি হত্যা করা? বলেন, শাস্তি কি হত্যা করা? তাহলে আব্দুল কাদের জিলানী তো খুনি, তে আল্লাহর ওলি হইল কিভাবে? এটা খুনি কোনদিন আল্লাহর ওলি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কাউকে হত্যা করছে?
মিথ্যাচারের একটা সীমা থাকে, বুঝেন, মিথ্যাচারের একটা সীমা থাকে। একটা বাচ্চা কি তার মায়ের পেট থেকে নাভি দিয়ে বেরোতে পারবে? কে সিজার তো নাভি নিজ দিয়েই করে, বারোয় তো সিজার করে বের করে না। তার আব্দুল কাদের জিলানী সিজারটা কে করছিল? আস্তাগফিরুল্লাহ ওয়া তাওবা ইলাইহি। কত নোংরা মানুষের আকীদা। মানে আপনার নবীকে আপনি হার মানাই দিলেন, মানে আব্দুল কাদের জিলানীকে আপনি নবীর চাইতে বড় করে তুললেন। একবার ওকে লজ্জা হয় না এগুলো ভাবলে, বলতে? অথচ ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, তাই না? আরে আব্দুল কাদের জিলানী নাকি মায়ের পেট থেকে বেরিয়ে গেছে। ইউনুস আলাইহিস সালাম তিনি হচ্ছে আল্লাহর একজন নবী, তা তার ক্ষমতা হয় না মাছের পেটটা ফেরে বেরিয়ে যেতে। অথচ ইউনুস আলাইহিস সালাম কি করেছিলেন? অসহায়। কার কাছে অসহায়? আল্লাহর কাছে, আল্লাহর সাহায্যের কাছে অসহায় হয়ে তিনি বলতেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সাহসও পাচ্ছে না, মানে বলতে পারতেছে না যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, উদ্ধার করো, বলতে পারতেছে না। বলতেছে আল্লাহ তুমি এক, তুমি পবিত্র আল্লাহ, আমি ভুল করছি, আমি জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? যদি সে মাছের পেট থেকে আমাকে না ডাকতো, ওকে আমি কিয়ামত পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। বুঝছেন? কারণ কি, এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে। আল্লাহ কেন বলছে যে আমি মাছের পেটে ইউনুসকে রেখে দিতাম? কারণ আল্লাহ দেখেন নবীদের সাথে এতটা উত্তম আচরণ করেছেন, নবীদের দেহ এই পৃথিবীতে কোনো কিছুতে নষ্ট হবে না। এটা জানেন? এক নবীকে আগুনে ফেলা হয় নাই, আগুনে খেতে পারছিল? পারে নাই। আমাদের নবীর লাশগুলো, সবার নবীর লাশগুলো কি কবরের নিচে না? কিন্তু মাটির ক্ষমতা আছে নবীদের গায়ে টাচ করার। নবীদেরকে দেহ অক্ষত রাখা আল্লাহ হুকুম দিয়ে দিয়েছেন। মাটি কোনোদিন নবীদের লাশ খেতে পারবে না। এটা সমস্ত নবীর ক্ষেত্রে একই ঘটনা, তার একটা পশম পর্যন্ত নষ্ট হবে না। আল্লাহ এই বিধান রেখে দিয়েছেন। তাই ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী, তাহলে হতে পারে মাছের পেটে, কিন্তু হজম হইলে না বেরোবে। কিন্তু আল্লাহ বলছেন না, মাছের পেটে হজম হওয়ার মতো নবীদের দেহ না, কিয়ামত পর্যন্ত এইভাবে মাছের পেটেই থেকে যেত। চিন্তা করা যায়? সুবহানাল্লাহ। অথচ তিনি মাছের পেটে থেকে, তাও একদম ক্ষীণ শব্দে, কোনো উচ্চারণ হচ্ছে না, মাছের পেট থেকে আওয়াজ বাইরে বেরিয়েছিল। ওটা মাইক্রোফোন ছিল, মাইক্রোফোনের কারণে তো আমার সাউন্ড আপনার পর্যন্ত যাচ্ছে, কিন্তু মাছের পেট থেকে, আরে ঘরের ভিতর থেকে ডাকলে আপনি শুনতে পান না। আমাদের অবস্থা এমন না? আপনি তো আপনার ঘরের ভিতরে বসে থাকে, আপনার মোবাইল, আপনার মেয়েরা, বাচ্চারা, স্ত্রীরা যখন মোবাইল টিপে আপনার কথা শুনতে পায়, ওইদিকে মোবাইল দিয়ে ব্যস্ত। বুঝেন না? একটা ব্যক্তি ঘরের এই রুম থেকে ওই রুমে শোনে না, মুখ চেপে ধরলে, বিপদে পড়লে, একটা লোক ডাকাত ধরলে সে বলতে পারে না। আর একজন ব্যক্তি মাছের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ানাদা ফিজ যুলুমাত, সে একাধিক অন্ধকারের ভিতর থেকে আমাকে ডেকেছিল। কিসের অন্ধকার? রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, আর মাছের পেটের অন্ধকার। চিন্তা করা যায়? যেখানে ফেরেশতা পর্যন্ত যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ ফেরেশতাদের কান ওই পর্যন্ত যাবে না, মাছের পেটের ভিতরে আছে। একটা ক্ষীণ শব্দ, আল্লাহ ফেরেশতাদেরকে বলেছিলেন এ কথা, যে একটা শব্দ তোমরা শুনতে পেয়েছো, একটা আর্তনাদ, একটা বাঁচাও, একটা চিৎকার। আল্লাহ বলছে এটা আমার এক বান্দা, যে মানে বিপদে পড়ে সে আমাকে ডেকেছে। আল্লাহ কি কোনো ফেরেশতা পাঠাইছিল? ইউনুস আলাইহিস সালামকে উদ্ধারের জন্য ফেরেশতা পাঠাইছিল? আল্লাহ নিজে আসছিল? খালি আল্লাহর একটা আদেশ। আল্লাহ শুধু মাছকে ইলহাম করে দিয়েছে যে তোর পেটে রাখার মতো আর কোনো ক্ষমতা নাই, বের করে। এখন জাস্ট মাছ বমি করে দিল, বের করে দিল। আল্লাহকে আসতে হয়নি, কোনো ফেরেশতাকেও পাঠানো হয় নাই যে টেনে বের করা হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মাছের ভিতরে এমন একটা প্রতিক্রিয়া তৈরি করে দিলেন যে মাছ তাকে রাখতেই পারলো না, বের করে দিল। এটা বলার পর আল্লাহ কি বলেছেন জানেন? ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, আমি এভাবে আমার মুমিন বান্দাদেরকে উদ্ধার করে থাকি। তার মানে এটা আল্লাহ শুধু নবীর জন্য খাস করেন নাই। আল্লাহ বলেছেন এই নবী যদি আমাকে না ডাকতো তাহলে ওকে আমি কোনোদিনই উদ্ধার করতাম না। আর যেহেতু ডেকেছে আর আমি উদ্ধার করেছি, আর আল্লাহ বলেছেন এই ঘটনাটা এটা পুরো পৃথিবীর মুসলিমদের জন্য, যে কোনো বিপদে যদি আমাকে ডাকে, আল্লাহ বলেছেন এভাবে আমি আমার মুসলিম বান্দাদেরকে উদ্ধার করে থাকি। তার মানে আপনাকে আমাকে ঘটনাগুলো শিক্ষা দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া হয়েছে। তারপরে কেন আমরা আল্লাহকে পাই না? কেন পাই না? তারপরে কেন আমাদের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি এত শ্রদ্ধাবোধ জাগে না? আল্লাহর আপনি পাওয়ার অনুভব কেন করেন না যে আমি আল্লাহর বান্দা, আমার রব আমার সাথে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেটা ফিল করতেন। হেরা গুহায় মেরে দেবে কাফেররা মাথার উপরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাগুলো দেখতে পাচ্ছেন,
তখন তিনি বলেন নাই যে ইয়া রাসূলুল্লাহ, ওর নিচের দিকে তাকালে দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্না মায়া রাব্বি সাইহাদিন, ইন্না মানা, ইন্নাল্লাহ মানা। মানে দুইটা আয়াত একাকার হয়ে যাচ্ছে কেন জানেন? ওই আরেকটা কথা বলতে গিয়ে এক হয়ে যাচ্ছিল। মূসা আলাইহিস সালাম এই কথাটা বলেছিল, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল ইন্নাল্লাহ মানা। এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদাও কিন্তু আপনি পাবেন। গুহাতে কয়জন ছিল? আবু বকর আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এজন্য তিনি দ্বিবচন বলেছেন ইন্নাল্লাহ মানা, মানে আল্লাহ। রাসূল কিন্তু এই কথা বলে নাই যে আল্লাহ আমার সাথে আছে, তুমি ভয় পেও না। কিন্তু এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা এমন যে এটা কোরআনের আয়াত, এটা কোরআন আয়াত না, কোরআনের আয়াত, মানে আল্লাহ নাজিল করছে। তার মানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে তুমিও আবু বকরকে শান্ত থাকতে বলো, যে আমি আল্লাহ যেমন তোমার সাথে আছি, আমি আল্লাহ তেমন আবু বকরের সাথেও আছি। ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের দুজনের সাথে আছেন। তার মানে এতটা সম্মান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে। তার ঈমান তাজা হয়ে গেল, এখন আর কোনো শক্তি আমাদেরকে কিছু করতে পারবে না। এটা তাদের ঈমান। তাহলে আমরা কেন সেটা পাই না? আমরা কেন মুসলিমরা আজকে এত দুর্বল? কারণ আমাদের সাথে আল্লাহর সম্পর্কই নেই। আপনি শুধু মুখে বলেন মুসলিম, কিন্তু এই যে আপনার জবান দিয়ে ইসলামের কোনো বাক্য বেরোয় না। আপনাকে বললে কেমন আছে, আসি একরকম আছেন, আপনি আলহামদুলিল্লাহ বলেন না। খাওয়ার পর পেট মোটা করে ফেলছেন, তারপর আপনার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বেরোয় না, কোনো বদনাম বেরোয়। কোন মহিলার কাছে আপনি সন্তুষ্ট পাবেন না যে তার স্বামীর কাছে সে সন্তুষ্ট আছে, আপনি পাবেন না। ইল্লা রাহেমা আল্লাহ, আল্লাহ যদি কোনো কারো মহিলার উপর রহম করে থাকে, সেই শুধু তার স্বামীর কদর বোঝে। না হলে অধিকাংশগুলো মেজর পার্সন তারা নাশুকরিকারী, এই জন্য এদের সংখ্যা জাহান্নামে যাবেও বেশি। এই জন্য আমাদের মহিলা যারা, মুসলিম মহিলা যারা বক্তব্য শোনেন, খুতবা শোনেন, আপনাকে শুকরগুজার মহিলা হইতে হবে। আপনার যদি অনেক বেশি পেরেশানি আপনার স্বামী আপনাকে করে, জুলুম করে, এ তো জালেম, আপনি পারলে মুক্তির পথ থাকলে মুক্তি নিয়ে নেবেন গার্জেনকে বলে। জালেমদের সাথে আল্লাহ থাকতে বলে নাই, কিন্তু যদি মেনে নেবার মতো হয় তাহলে তাকে আপনি লান্তান করবেন না, তার শুকরিয়া আদায় করার চেষ্টা করেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন যে ইয়া মাশারান নিসাই তাসাদ্দাকনা ফাইন্না রাআইতুকুন্না আকসারা মিন আহলিন নার, রাআইতুকুন্না আকসারা আহলিন নার, হে মহিলা সমাজ তোমরা সতর্ক সাবধান হও, আমি তোমাদেরকে অধিকাংশ জাহান্নামে দেখেছি। বাঁচার পথ বলে দিলেন কি, তাসাদ্দাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার, তোমরা বেশি বেশি দান সাদকা করবে আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবে, মানে ইস্তিগফার করবে। কারণ মহিলাদের জিহাদ নাই, মহিলাদের আমাদের মতো এত ব্যস্ততা নাই, যতটা তারা ঘরে থাকে, ঘরের কাজ করবে, তারা অনেক সময় নাপাক থাকে, তারা অনেক সময় ঘরের সংসারের কাজে ব্যস্ত থাকে। আল্লাহ তাদেরকে এমন ফরজের সাথে নফল সুন্নত পড়তে বলে নাই, তারা কোনো রকম দিন পালন করবে, কিন্তু পর্দায় থাকবে। কিন্তু জবানটাকে সে যদি ইস্তিগফার দিয়ে পূর্ণ রাখতে পারে, যখন তখন পাক করতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল আযীম লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই যদি বলতে থাকে, এটা হচ্ছে ইস্তিগফার। তাকে কেউ বাধা দিবে? তার ঘরের ভিতরে কেউ যাবে? সে কোরআন পড়তে পারতেছে না, কোরআন শুনুক আর মুখের জবান দিয়ে আল্লাহর নামগুলো উচ্চারণ করুক, তাতে কি হবে? রাসূল বলেছেন আকসিরনাল ইস্তিগফার, তোমরা অধিক মাত্রা ইস্তিগফার করো, কেন আমি তোমাদের অধিকাংশকে জাহান্নামে দেখেছি। তার মানে যারা দান করে, যারা ইস্তেগফার করে, তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। এক মহিলা বিচক্ষণ ছিল, জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ, আমাদের ত্রুটিটা কি? আমরা মহিলারা বেশি জাহান্নামে যাব কেন? কয়েকটা ত্রুটি বলা হয়েছে, তার মধ্যে একটা ছিল যে তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি লান্তান করো আর তোমরা স্বামীর নাশুকরি বেশি করো। লান্তানকে কিছু হলেই ও 14 গোষ্ঠী পর্যন্ত লানত দিবে, আপনার সন্তানকে লানত দেবে, কিছু করলে তুই মর, তোর বাপ মর, তোর 14 গোষ্ঠী মরবে। বুঝেন, এটা মহিলাদের ভাষা। এইভাবে লান্তান করে, মানে একবারে আপনার ধুয়ে দিবে। এই যে লান্তান করা, এটা হচ্ছে অত্যন্ত খারাপ জিনিস। লানত করা কোনো মুসলিমকে এটা ইসলামে জায়েজ করা হয়নি। এই জন্য মহিলাদেরকে সতর্ক সাবধান থাকতে বলা হয়েছে। এবং কি, ও তাকফুরনাল আশির, তোমরা তোমাদের স্বামীদের নাশুকরি বেশি করো। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। এই আল্লাহর অসন্তুষ্টি হচ্ছে তার জাহান্নামে যাওয়ার কারণ। বাঁচার পথ কি বলছে? অধিক মাত্রায় জিকির করবে, ইস্তেগফার করবে আর দান সাদকা করবে। তা আমি বোঝাতে চেয়েছি কোন দিকটা এখানে, যে জবান, এই জবানকে আমাদের মহিলাদেরকে উচিত তার ইস্তেগফার করা। তাহলে আমরা মুসলিমে হইলাম না,
আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কি সেটাই এখন পর্যন্ত চূড়ান্ত হইল না, তাহলে আপনাকে আমাকে কিভাবে আল্লাহ হেফাজত করবে? আপনার কিছু থেকে কিছু হলেই, ওই যে বললাম না, একটু মাথা ব্যথা, প্যানাডল, কিছুটা হইলেই ঔষধ, চিকিৎসা, ওজা, উমুক তুমুক, কিন্তু আল্লাহ বলে স্মরণ হয় না। আল্লাহ যে প্রথম আপনি আল্লাহকে ডাকবেন, বিপদে পড়লে প্রথম আল্লাহকে আপনি যে চাইবেন, আপনার এই তৌফিকই হয় না। আপনি এদিক সেদিক খুঁজেন কে আমাকে উদ্ধার করবে, অথচ আপনার সাথে আপনার রব রয়েছে, কিন্তু আপনার ফিল হয় না। আপনি নামাজই পড়েন না, যে নামাজ আপনাকে আল্লাহর নিকটে করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, ইযা কামা আহাদুকুম ইলা সালাহ, তোমাদের কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, ফা ইন্নাল্লাহা বাইনাহু ওয়া বাইনা কিবলাতি, আল্লাহ তার আর তার কিবলার মাঝখানে উপস্থিত থাকেন। এটা ইমাম বুখারী মুসলিম কোট করেছেন। যেখানে দেখবেন যে থুতু ফেলা নিষেধ নামাজে কিবলার দিকে, তা মহিলা যদি এটা ফিল করে না, তার চাইতে বড় পাওয়ারফুল আর কে? সে নিজেকে অসহায় কেন মনে করে? নামাজে দাঁড়িয়ে যাক, তা আল্লাহকে বলুক। রাসূল নিজে বলেছে, যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় যায়, তার রব তার আর তার কিবলার মাঝখানে থাকে। আর যখন আপনি সেজদায় চলে যাবেন, রাসূল কি বলেছেন? যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। বান্দা যখন সেজদায় চলে যায়, এর চাইতে আল্লাহর নিকটে না পৃথিবীর কোনো মাধ্যম দিয়ে পৌঁছতে পারবে, আর না এই অবস্থার চেয়ে ভালো কোনো উত্তম অবস্থা আছে। তার মানে সেজদায় যখন চলে যান আপনি সবচাইতে বেশি আল্লাহর কাছে, ওই অবস্থায় দোয়া করতে বলা হয়েছে। তাহলে আমরা তো নামাজই ছেড়ে দিয়েছি। আমরা যদি হাত তুলতে বলি, আমি নিশ্চিত অধিকাংশ হাত উঠবে না যে 5 ওয়াক্ত নামাজ কয়জনে পড়ে। এটা খুব সেন্সিটিভ জিনিস। আপনার সমাজের হুজুররা বলতে পারবে যে কারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীরা বলতে পারবে কোন মহিলাগুলোর কি অবস্থা, মহিলারা বলতে পারবে তার স্বামীর কি চরিত্র। তাহলে আপনি যখন সবচেয়ে বড় আমানত নামাজকে নষ্ট করে দিয়েছেন, তাহলে আপনি কোন মুখ নিয়ে কথা দাবি করেন যে আপনি আল্লাহর বান্দা, আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে? আপনার অন্তর তো মাজারের দিকে যাবেই, কারণ আপনি তো আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আপনি যদি আল্লাহর প্রতি ভরসা থাকতো, তাহলে আপনার প্রথম কন্ডিশনটা হচ্ছে নামাজ। আজান হলেই আপনি সালাত আদায় করতেন, ওয়াক্ত হলেই, কারণ এটা হচ্ছে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার ওয়াক্ত। এটা পরীক্ষার যে ক্লাস টাইম চলে না, প্রত্যেকটা পরীক্ষার তো 3 ঘন্টা করে সময় থাকে না? আপনি একটা সিরিয়াল দেখতে 3 ঘন্টা লাগিয়ে দেখেন, অথচ 5 টাইম যে মাত্র 10 মিনিট করে আল্লাহর সামনে দাঁড়াতে হয়, আপনি সেটা কিভাবে ভুলে গেলেন? কিভাবে এটা আপনার কাছে এত হালকা মনে হলো? কিভাবে আপনার দুনিয়ার সমস্ত কাজ এত গুরুত্বপূর্ণ হয়ে গেল নামাজের চাইতে, অথচ আল্লাহ এটাকে আপনার উপর ফরজ করে দিয়েছেন? আর যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছেন, আপনি জেনে নেন, আপনি নামাজ ছাড়েন নাই, আপনি আপনার রবের সাথে সম্পর্কটাকে ছেড়ে দিয়েছেন। এটা মস্ত বড় অপরাধ। দুনিয়াতে আমরা লাঞ্ছিত হচ্ছি, এবং পরকালেও এর জন্য কিন্তু আমাদেরকে কঠিন শাস্তি পেতে হবে। এজন্য আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে, ধর্মটা বুঝতে হবে। আমরা ওয়াজ করলে সারা রাত আমি পার করে দিতে পারবো আপনাকে, আজকে এক এক বিষয়ের পর এক এক বিষয়ে চলে যাব, কিন্তু আমার সাথে আপনারা ওয়াদা করতে হবে, যদি কথা কল্যাণকর হয় আপনি মানতে বাধ্য। আজকের মেসেজে যদি যতগুলো লোক এখানে বসেছেন, আপনি যদি এটা রিয়ালাইজ করতে পারেন, অনুভব যদি করতে পারতেছেন যে হ্যাঁ, নামাজ ছাড়া আমার মুক্তি নাই, আমাকে নামাজ অ্যাজ এ মুসলিম আমাকে নামাজ পড়তেই হবে নাজাতের জন্য, এটা যদি অন্তত আপনার অন্তর আজকে গ্রহণ করে থাকে, আমি মনে করি আমাদের 1000 বছরের ওয়াজের চাইতে বেটার হবে। শুধু আপনাকে এটাকে ওয়াদা করতে হবে। এক একটা ওয়াজ থেকে আপনি এক একটা বিষয় নিয়ে নেন, এক একটা জুমার খুতবা থেকে আপনি এক একটা বিষয় নিয়ে নেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আমরা নিজেরা যদি পরিবর্তন না হই, তাহলে আমাদের পরিবর্তনটা কে ঘটাবে? যারা দাঁড়িয়ে রেখেছেন, তারা রাখার ইচ্ছা করেছেন বিদায় তারা টিকে গেছে। আর যারা ফেলে দেন, তার মানে আপনার নিয়তই নেই, তাই না? এমন না যে আমার নিয়ত তো হুজুর করেছি, যার তো ঝরে পড়ে এরকম হয়ে গেছে। আজ পর্যন্ত কারোর সাথে হয়েছে এটা? না। তার মানে আপনি ইচ্ছা করে ফেলে দিচ্ছেন। যে মহিলারা পর্দা করে না, ইচ্ছা করে না, যারা পর্দা করে ইচ্ছা করে পর্দা করতেছে, তার মানে আপনি কবে সেই সিদ্ধান্তটা নেবেন বলেন? মালাকুল মউত সামনে যখন হঠাৎ করে চলে আসবে সেই দিন। আপনি পর্দা করেন, একটা হুজুর যখন চলে আসে, তাই না? কিন্তু আপনার দেওয়ার বন্ধু, ভাইয়ের ছেলে, মানে দেওয়ারের মানে বন্ধুর ছেলে, ওই রাস্তাঘাটে কোনো ফেরিওয়ালা, ও দুধওয়ালা, যে কেউ ঢুকবে, আপনার মাথায় কাপড় ওঠে না, শুধু হুজুর দেখলে মাথায় কাপড় ওঠে। আচ্ছা, ভালো কথা, আমরা নেগেটিভ নিলাম না, ভালো কথা। এখন হুজুর দেখলে মাথায় ঘুমটা দিলেন, আল্লাহ হয়তো গ্রহণ করে নিল,
ওই হুজুরের জায়গায় যদি একদিন মালাকুল মউত যখন আপনার সামনে এসে দাঁড়াবে, তখন ঘুমটা দিলে কোনো কাজ হবে? তাহলে ঘুমটাটা দিতে হবে মালাকুল মউত দেখার আগে। কারণ মালাকুল মউত তো আপনাকে ঘুমটা দেওয়ার সময়ও দিবে না, কারণ মালাকুল মউত আমাদের মতো হুজুরের বেশ ধরে আসবে না। কারণ আপনি তো হুজুর দেখলে শুধু ঘুমটা দেন, এমন কোন রূপ নিয়ে আসবে আপনার কোনো ফিল হবে না কেডায় আসলো, আপনি মনে করবেন দুধওয়ালাই মনে আসছে, তাই না? যে এর সামনে আবার পর্দা কি? আর ওই সময় যদি আপনার আত্মাটাকে নিয়ে নেওয়া হয়, আপনার তওবা করার সুযোগও পাবেন না। হুজুরের বেশ ধরে আসলেন বুঝতাম মহিলারা চালাক, তো হুজুর দেখে মনে বুঝা লাগবে যেটা মালাকুল মউত, আমি এখন পর্দা করিনি, এখন মরলে জান্নাতি, বুঝেন না? কিন্তু সেই সুযোগ কি দিবে? না, মালাকুল মউত আপনার কাছে রিং করে আসবে না যে আপা আপনি রেডি হন, আমি কিন্তু আসতেছি, এভাবে বলবে না। এই জন্য আমাদের মুসলিম মহিলাদের উচিত আপনি নিজেকে জান্নাতি ফিল করেন। মুসলিম মানে টার্গেট জান্নাত যেতে হবে। আপনি কেন মুখ ফিরিয়ে নিয়েছেন জান্নাতের কাছ থেকে? একজন জান্নাতি মহিলার মেন্টালিটি কি জানেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস আলহামদুলিল্লাহ আমার মনে আছে এখন, তিরমিজিতে পোশাকের অধ্যায় 1710 সম্ভবত 1710 অথবা 1713 হাদিসটা দেখে নেন, 1710 অথবা 1713 পোশাকের অধ্যায়। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে যারা টাকটার নিচে কাপড় পরে তাদের সাথে আল্লাহ কথা বলবে না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা বিজুয়ুলিহিন্না, তাহলে আমাদের পোশাকরা আমরা কিভাবে উঠায় রাখবো? আলোচনাটা কিন্তু পুরুষের, বলা হচ্ছে যে পুরুষের যার টাকনার নিচে কাপড় যাবে তাকে আল্লাহ পবিত্র করবে না, এরকমের অহংকারী লোক জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। এটা বলার পরে উম্মে সালামা নিজের দিকে নিয়ে নিয়েছেন মহিলাদের দিকে, তাহলে আপনি যেহেতু টাকনার উপরে কাপড় তুলতে বললেন, তাহলে আমাদের পোশাকের বিধান কি? তখন রাসূল উল্টা বলেছেন যে তোমরা আধা হাত ঝুলিয়ে দিবে। টাকনা হচ্ছে মূল, টাকনার চেয়ে পুরুষ কি করবে? আধা হাত বা টাকনার উপরে উঠাবে, আর মহিলারা টাকনার চেয়ে নামাবে। কয় হাত? আধা হাত। আচ্ছা, টাকনার চেয়ে আধা হাত কাপড় যদি ঝুলায় পায়ের পাতা দেখা যাবে? দেখা যাবে না। কিন্তু একটা জান্নাতি মহিলার রুচি দেখেন, তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ যদি আমরা মাত্র আধা হাত ঝুলাই তাহলে মানে আমার পায়ের গোছা তো বের হয়ে যেতে পারে, তানকাশিফ কাদামাইয়া, আমরা যখন হাঁটবো তখন আমাদের পায়ের কিছু অংশ প্রকাশ পেয়ে যেতে পারে। মাত্র আধা হাত নিচে ঝুলতেছে, হতে পারে না বাতাসে উঠে যাবে, কাক একটু লম্বা করে দিলে পা নিচে থেকে দেখা যাবে, অথচ আধা হাত নিচে পায়ের পাতা, তাও একজন জান্নাতি মহিলা পছন্দ করতেছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন জানেন? বলছে এক হাত জিরাইন, তো এক হাত ঝুলিয়ে দাও, এক হাতের বেশি না। তার মানে একটা জান্নাতি মহিলা তিনি তার পায়ের গোছা দেখাবে এটাই পছন্দ করতেছেন না, আর আমাদের মহিলারা বলতেছে, মাসলা জিজ্ঞেস করে যে চেহারা খোলা জায়েজ কি জায়েজ না। তা আমাদের শেখ চলে আসছে, আমি আর কথাগুলো লম্বা করলাম না। তাহলে আমরা আজকের মেসেজ থেকে আমি আপনাকে যেটা দিতে চেয়েছি, এটা আমার সর্বশেষ উক্তি, সেটা হচ্ছে আমরা আমাদের পরিচয় কি বলেন? আপনারা যারা বক্তব্য শুনেছেন আপনাদের পরিচয় কি? আমরা আবার কি বলেন? আপনারা কি সবাই কথা শুনেন নাই? ওই পেছনে তারা কথা বলে না কেন? আমাদের পরিচয় কি? মুসলিম। ইসলাম না মেনে মুসলিম না জন্মসূত্রে মুসলিম? এখন নাজাত পাইতে হলে কি করতে হবে? ইসলাম মেনে মুসলিম হইতে হবে। তো ইসলাম তো সব একদিন আপনি মানতে পারবেন না। তা আজকে আমাদের বক্তব্য থেকে আমি যদি এতটা আপনার অন্তরে যদি জায়গা করে নিতে পারি, তাহলে আপনি আল্লাহর কাছে এটা তৌফিক কামনা করেন যে আল্লাহ যতটুকু শুনেছি তার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তুমি আমাকে নামাজ পড়ার তৌফিকটা দিয়ে দাও। এবং আপনারা ওয়াদা করে নেন, আমরা এর চাইতে বেশি ডিমান্ড আপনার কাছে করতে পারতেছি না, তো কারণ আমরা তো সাহাবীদের চরিত্র না। এখনই আপনি নেশা ছেড়ে দিবেন, এখনই জেনা ছেড়ে দিবেন, চুরি ছেড়ে দিবেন, আজকে রাত্রে একবারে মায়ের পেট থেকে পবিত্র হয়ে যেমন বেরোইলেন এই প্যান্ডেল থেকে ওইভাবে বেরোবেন, এটা আশা করাটা খুব দুষ্কর। আমরা নিজেরাও পাপী, কিন্তু আল্লাহর কাছে নাজাত পেতে পারেন এমন একটা আমলকে আপনি ধরতে পারেন না। সেটা কি? আপনি ওয়াদা করে নেন আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আমাদের মহিলাদেরকে বলবো, জীবনের যে কোনো ব্যস্ততা থাকতে পারে, আপনি তওবা করেন। আসুন আমরা সবাই মিলে ইসলাম পালন করি, মুসলিম হই। আর কোনো ব্যক্তি যদি কোনো রাষ্ট্রের কোনো নগরের বা কোনো ঘরের ব্যক্তিরা যদি ইসলাম পালন করে, আশা করি তার চেয়ে উত্তম চরিত্রের লোক এই পৃথিবীতে কেউ খুঁজে পাবে না। আল্লাহ তুমি কবুল করো।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত।